অ্যাপেল মামুন ভাই জি হ্যালো জি লিডার, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যালো, জি 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 শোনা যাচ্ছে, জি প্লিজ বলুন। আমি ঠাকুরা থেকে বলতেছি। অ্যাপেল মামুন ভাইয়ের মাধ্যমে ডিএক্সএন জয়েন হয়েছি। তো মাশাআল্লাহ। আমার নাম আকাশ। আমাকে ডিএক্সএন এ কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি কোরআন তেলাওয়াত করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ। খুব চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছেন। জি, আমাদের সাথে আজকে যারা যুক্ত আছে আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব, আজকের মিটিংটা 500 পার্টিসিপেন্ট লিংক দিয়ে সাজানো আছে। প্রত্যেকেই আজকের মিটিংটাকে একটু পার্টিসিপেন্ট বাড়ানোর চেষ্টা করেন এবং সবাইকে শোনার তো একটা সিস্টেম যেহেতু এখানে আছে, সবাইকে শোনার জন্য সেই সিস্টেমটা ক্রিয়েট করে দেন। আমাদের লিংকটা ফেসবুকে আমরা লাইভ করব, তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সুন্দরভাবে যদি আপনার মিটিং এ ক্যামেরা অন করতে হয় অবশ্যই আপনি পরিপাটি হয়ে থাকবেন, কারণ এই মিটিং লিংকটা কিন্তু ফেসবুকে থাকবে। একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম ইউটিউব যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমাদেরই কোনো ভাই হয়তো রিপোর্ট মারছে। তো রিপোর্ট মারার কারণে ইউটিউব চ্যানেলটা আমাকে মেসেজ দিয়েছে যে এটা বন্ধ করে দিবে তারা পার্মানেন্টলি। তো জানি না কোন শুভাকাঙ্ক্ষী ভাই রিপোর্ট মারছে, তবে আমরা আসলে যারা ডিএক্সএন ভালোবাসি তারা কখনোই এই কাজটা করতে পারি না। তো নিশ্চয়ই কেউ একজন হয়তো আমার ভালো চায় বা আমাদের ভালো চায়, ডাইনামিক টিমের ভালো চায়, তিনি এটা রিপোর্ট মারছেন। তো রিপোর্ট মেরে কিন্তু আমাদের চ্যানেলের 12টা বাজিয়ে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে এই ভালো কাজটি করার জন্য। আশা করি ভবিষ্যতে আর কারো ইউটিউব চ্যানেলে এই ধরনের ভালো কাজটি আর করবেন না, এটা আপনার জন্য আমি রিকোয়েস্ট রাখবো। কারণ গত সপ্তাহে আমাদের লিঙ্কটা ভালো ছিল, তো আজকে আমি যখন ইউটিউব চ্যানেলে যাই তখন দেখি যে আমাকে এই মেসেজটা দিল যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি রুলস ভায়োলেট করেছেন। তো আসলে আমরা যারা এই ডিএক্সএন এর সাথে আছি এখানে এমন কোনো কিছু পোস্ট করি নাই আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে প্রায় 1800 মেম্বার আছে সাবস্ক্রাইব করেছে। তো এখানে কেউ বলতে পারবে না যে কারো কোনো কিছু এখানে কপি করে পোস্ট করা হয় অথবা কারো কিছু দিয়ে এখানে পোস্ট করে থাকি। আমরা যে মিটিং গুলো করে থাকি যথারীতি সেই মিটিং গুলো এখানে আপলোড করা থাকে আমাদের বিজনেস পার্টনারদের জন্য বা আদার্স যারা আছে তাদের জন্য, সবার জন্য পাবলিক ছিল গ্রুপটা। তো ধন্যবাদ যে ভাইটাই কাজ করছে, আসলে দুঃখের বিষয়। তো সম্মানিত বিজনেস পার্টনার আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের যে মিটিং লিংকটা আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস ডেভেলপমেন্ট টুলস, বিডিটিএল সংক্ষেপে যাকে বলি। আমাদের সাথে আজকে গর্জিয়াস লিডার আছেন আমাদের আব্দুল্লাহ আল ইমরান ভাই, ইএসডি বাহরাইন থেকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ নয়ন স্যার, ইএসডি সৌদি আরব থেকে। আমাদের সাথে আছেন আবুল বাশার, এসআর বাহরাইন থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এই মুহূর্তে যাব আমাদের ওয়েলকাম স্পেসে আমাদের সাথে কথা বলার জন্য, যদি পরিস্থিতি অনুকূল থাকে, মাসুদ আলম রানা, ইএসডি সৌদি আরব থেকে। স্যার আমি আপনাকে আনমিউটেড অপশন দিয়েছি, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে আমাদের ওয়েলকাম স্পিচে আসবেন একটু। আমাদের লিয়াকত আলী স্যার এই সময়ে অফিসে থাকে বা নামাজে থাকে। আচ্ছা, লিয়াকত আলী স্যারকে আনমিউটেড অপশন দেই। স্যার যদি পরিস্থিতি অনুকূল থাকে প্লিজ কাইন্ডলি একটু আসবেন আমাদের ওয়েলকাম স্পিচে, আপনাকে স্বাগতম। লিয়াকত আলী স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি লিডার আলহামদুলিল্লাহ ভালো আছি।
ওয়েলকাম স্যার, আপনাকে জি, আমাদের ওয়েলকাম স্পেসে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। সবাইকে ধন্যবাদ যারা শুনছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আহ আজকে আমাদের ফাইজুল ইসলাম রাজু ভাই একটা মিটিং আয়োজন করেছেন। ধন্যবাদ, আমাকে ডাকতেছিলেন। যাই হোক, হয়তোবা ওই আমাদের মাসুদ ভাই নাই। আমি শুনতেছিলাম প্রথম থেকেই, যেহেতু মিটিংটা আমি অন করেছি। আসলে কি বলবো, আমরা সবসময় মিটিং করতেছি। আজকে একটা অন্যরকম একটা টপিক, বিজনেস টুলস। মানে আসলে বিজনেস সফল হওয়ার জন্য কি কি খুঁটিনাটি বিষয় জানা দরকার, আমাদের মনে হয় অনেকেই জানি না। আমরা মিটিং এ যুক্ত হই, হয়তোবা অনেকে আছে যে মিটিং এ থাকি, শেষ পর্যন্ত থাকি না, শেষ পর্যন্ত হয়তোবা অল্প কিছু লোক থাকি। মানে অনেকে মনে করি যে প্রতিদিন মিটিং হয়, একই রকম কথা বলে লিডাররা হয়তোবা। কিন্তু কোন লিডার কোন কথাটা বলে, হয়তো এটা হতে পারে আমাদের বিজনেস এর টুলস, যেটা আজকে আমাদের টপিক। আমি সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত থাকার জন্য। এবং ভিডিওতে আসা আমার মনে হয় ইম্পর্টেন্ট না কোনো। হয়তোবা অনেকে দেখি ভিডিওতে আসে, দেখায় যে আমি আছি, আমি এটা করছি, সেটা করতেছি, কাজে আইসেও মিটিং এ শুনতেছি, এরকম আসলে মনে হয় প্রয়োজন নাই। যদি আপনি লক্ষ্য স্থির রেখে যে না, আমি কি জন্য আসছি এখানে নেওয়ার জন্য, সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনেক মূল্যবান একটা জিনিস সময় আমাদের জীবনের। যে সময়টা আমি ব্যয় করতেছি এখানে, আধা ঘন্টা থাকবো অথবা 1 ঘন্টা থাকবো শুনবো, সেটা যদি আমি অ্যাচিভ করতে কিছু না পারি, কিছু নিতে না পারি, আমি মনে করি মিটিং আসার কোনো দরকার নাই। আহ আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না। আমরা হয়তো বা এখানে এই জন্যই আমাদের অ্যাচিভমেন্ট আসতেছে না, যে আমরা হয়তো বা মিটিং এ শুধু শুনি এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। আমরা সেটা কার্যকরে যাচ্ছি না, সেটা আমরা অ্যাকশনে যাচ্ছি না। অ্যাকশনে না যাওয়ার কারণেই, অথবা নিয়ম না মানার কারণে হয়তো আমাদের সফলতা দেরি হচ্ছে। তো আমাদের গর্জিয়াস লিডার দুজন আছেন, আমাদের একদম সফল মানুষ। ইমরান ভাই, উনি বর্তমানে ফ্রিডম আছেন। 3 বছর 1 মাস সে উনি চাকরি ছেড়েছেন, এখন বর্তমানে শুধু অনলি ফর ডিএকশন করতেছেন। তো আমরা কথাগুলো শুনবো, কারণ একজন সফল ব্যক্তি কিভাবে সফল হয়েছে এবং কি কথাগুলো বলে, যদি এটা মনোযোগে শুনি আমরা, হয়তোবা আমারও এই আজকে এই ফ্রিডমের পথে যাওয়ার জন্য হয়তোবা ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ফাইজুল ইসলাম ভাইকে। আমি এই বাসায় আসছি, বাসায় এসে অন করলাম মিটিংটা। এখনো কাপড় ছাড়ি নাই, শুধু আপনার মিটিং চালু করার জন্য যে বসে আছি। হয়তোবা ডাকতেও পারেন, এই জন্য প্রস্তুতি নিয়ে ছিলাম যে হয়তোবা ডাকতেও পারে। তো সেই হিসেবে দেখে ফেলছেন। আমি হয়তো এখন মিটিং শুনতে শুনতে একটু ফ্রেশ হবো অথবা ভাত খাবো। কারণ আমার যেহেতু খাওয়ার টাইম, সময় ব্যয় করি আমরা মিটিং শুনতে শুনতে, অথবা ইয়ারফোন দিয়ে আমরা শুনি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি এই সময়টা অনেক ব্যস্ত থাকেন, তারপরেও আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়ে একটা চমৎকার একটা ওয়েলকাম স্পিচ দিয়েছেন। আবারও আমরা ফিরে যাব আমাদের মিটিং এর মূল অংশে। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আমাদের বাহরাইন থেকে আমাদের সাথে আছেন আবুল বাশার। জি স্যার, আপনি পোস্টে আছেন, প্লিজ ওয়েলকাম আপনাকে। আজকের মিটিং নিয়ে আপনার বক্তব্য শুরু করবেন। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং দেখছেন। আমি মোহাম্মদ আবুল বাশার, চাঁদপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমি প্রবাসী বাহরাইন। আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যিনি আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, মানিকউদ্দিন স্যার। ওনার মাধ্যমে আজকে আমি এই ডিএকশনের আলো দেখতে পারছি। ওনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে টিম, এই মিটিং এর আয়োজন যিনি করেছেন, ঢাকা থেকে রাজু স্যার, ফয়জুল ইসলাম রাজু স্যার। তো ধন্যবাদ জানাই আজকে যারা এই মিটিং এ অ্যাড হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তো আজকের টপিক হলো বিজনেস ডেভেলপমেন্ট টুলস। তো আমি সর্বপ্রথমে বলবো যে আমরা এই বিজনেস করতে হলে আমাদের সাথে একজন মন মানুষ আছে। ওই মন মানুষটাকে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমার জন্য বিজনেস ওকে। মন মানুষকে যদি বলি ইয়েস আমি পারবো, ইনশাল্লাহ প্রতি মাসে আপনার ইনকাম আসবে আসবে, তাতে কোনো কোনো রকমের মিথ্যা না। যদি আপনি চান, তাহলে আপনি বিজনেসের জন্য ডেভেলপ হতে পারবেন। পরবর্তীতে যেটা বলবো সেটা হলো, আপনার যিনি আপলাইন, আপনার আপলাইনকে যত বেশি মিটিং এ রাখতে পারবেন, যত বেশি ওনাকে ফোন করবেন, যত বেশি ওনার সাথে সম্পর্ক রাখবেন, অত দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয়টা হলো, আপনি প্রতি
সপ্তাহে রাজু স্যার ঢাকা থেকে আমাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম সাজায় রাখে টিম মিটিং, জুম মিটিং এ। আমি আশা করব আমাদের এখানে যারা আমার আমার মেম্বার আছেন এবং আমাদের টাইমিং টিম যারা আছেন সবাই এড করেন। এখানে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি দেখেন অনেক ব্যস্ততা। আজকে আমাদের এমরান স্যার আছে, এমরান স্যার জানে আমি অফিসে কখন যাই, আমি অনেক ব্যস্ততা। তারপরও এই আলোকে আমার ধরে রাখতে হবে। এখানে যে ব্যস্ততাটা আমরা আছি, ওই ব্যস্ততা হলো ওয়ান টাইম, যে কোনো মুহূর্তে আমরা জুড়ে যেতে পারি, তাতে কোনো মিথ্যা না। যারা প্রবাস আছে তারা ওয়ান টাইম না করলে শেষ, বিশেষ চলে গেলে শেষ। তাহলে আমাদের এই বিজনেসটা আমরা চিরজীবনের জন্য সাথী করে নিজের মনের ভিতরে গেঁথে আমরা বিজনেস করলে আমরা ডেভেলপ হতে পারবো। তৃতীয়ত যেটা 4 নম্বর বলবো সেটা হলো, আপনি যদি ডিএক্সএন করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে প্রতি দৈনিক 2 জন ব্যক্তির সাথে ডিএক্সএন ব্যাপারে কথা বলতে হবে এবং সাথে সাথে রাইটিং করতে হবে। সাথে সাথে রাইটিং করাটা কেন? আপনি 2 জন যদি দৈনিক ডিএক্সএন এর ব্যাপারে কথা বলেন, আমাদের সব স্যারে বলে দৈনিক 1 ঘন্টা সময় দেন। 1 ঘন্টা 2 বছর সময় দিলে আপনি কোথায় যান দেখেন, দেখেন আপনি বিজনেস কই চলে যায়। তা আমি বলবো আপনি রাইটিং করেন 2 বছর, রাইটিং করে আপনি কার সাথে বিজনেস করবেন, আপনি এই বিজনেসটা কতটুকু এগিয়ে যায় রাইটিং এ। আপনি 2 জন করে ব্যক্তির সাথে কথা বলে 60 জন লোক হয়, ওখান থেকে আপনার এখানে নিশ্চিত 20-30 জন জয়েন হবেই হবে যদি আপনি চান। আমরা আরেকটা কথা বলি, অজুহাত। আমাদের 3টা হাত আমি বলে থাকি মিটিং এ, যে আমার টিম মিটিং এ আমি বলে থাকি 3টা হাত আছে আমাদের, আমি সরকারে। যদি আমি বলি আমি আমাদের বাঙালি ভাই বলতে হলে আমি সরকারি, এই অজুহাতটা বন্ধ করে আপনার এই আপলাইন যখন আপনাকে স্মরণ করবে, যখন আপনাকে ডাকবে, যখনই মিটিং এ অ্যাড হবে আপনি সাথে সাথে অ্যাড হন। তাহলে আপনি কি আজকের যে টুলসটা এটা আপনি পেয়ে যাবেন। তারপরেটা হলো 5 নম্বর হলো, আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, এগুলা আপনার থেকে আপলাইন থেকে শিখে নিতে হবে। কারণ আপনি যদি বিজনেস করেন, আপনি যদি বলতে না পারেন কোন সামান্য কি হবে, আপনি যদি প্ল্যান মার্কেটিং প্ল্যান দেখাইতে না পারেন, তাহলে কিভাবে বিজনেস এগিয়ে যাবে? সর্বপ্রথম এটা করতে হবে আপনার আপলাইনের সাথে। আপনি শিখেন, আপনি শিখার পরে আপনার মেম্বারদেরকে আপনি শিখান, আপনি যতটুকু জানেন ততটুকু আপনার নিচে যারা আছে তাদেরকে জানান। তাহলে কি আপনি টুলস বরাবর পেয়ে যাবেন। তারপর হলো সামান, আপনি পণ্য ইউজ করতে হবে। ডিএক্সএন এর যে পণ্যগুলো আছে ওগুলা আপনি ইউজ করেন, আপনি ফ্যামিলিকে ইউজ করেন, আপনার আত্মীয় স্বজনকে ইউজ করেন। ওখান থেকে যে উপকারটা আসবে ওটা নিয়ে আপনি বিজনেস করেন। আপনার যে কোনো সামানে যে কোনো একটা উপকার আসছে, ওটা নিয়ে সত্য কথা নিয়ে বিজনেস করেন, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। আমি মনে করি আমি যখন বিজনেস শুরু করি তখন আমি ছিলাম ফ্রি ভিসায়। 17 দিনে আমি স্টার এজেন্ট হয়েছি। ইমরান ভাই দেখেনি কিন্তু শুনছে অফিসে, ওই গানটা আমার আছে। 17 দিনে যখন আমি কোম্পানিতে ভিসা লাগাই ফেলাইছি তখন থেকে আমার একটু দুর্বলতা হয়ে গেছে সময় দিতে কোম্পানি। আর একটা অ্যাক্সিডেন্টও হয়েছি, এই জন্য আমি পিছে পড়ে গেছি। ইনশাল্লাহ পিছে না, আমি এখনো যে বোনাসটা পাই একজন ডায়মন্ডের সমান। এইখানে পয়সা আছে ভাই, এখানে টাকার জন্য আমরা 4 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আমরা দুঃখ কিনে নিয়ে আসছি। কিন্তু এই দুঃখ থেকে আপনি মাত্র একটা কার্ড টিক করে আপনি কাজ চালু করেন, ইনশাল্লাহ আজীবন এটার জন্য এই একটা কার্ডের টিপের মাধ্যমে আপনি 5টা সেলের কামাই ইনশাল্লাহ পাইবেন। আমি মনে করি আজকে এখানে যারা আছেন সবাই আমার উপরে এবং তাদের থেকে শিখার জন্য আমি আছি। ইনশাল্লাহ আমি শিখবো, শিখার কোনো শেষ নাই। ইমরান স্যার থেকে শিখবো, নয়ন স্যার থেকে শিখবো। আমি ধন্যবাদ জানাই নয়ন স্যারকে, ধন্যবাদ জানাই
ইমরান স্যারকে, ওনাদের থেকে আজকে শিখার জন্য অপেক্ষা আছি। তো আমি আর বেশি সময় নিব না। আমাকে যদি কথার মাধ্যমে ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়ে শেয়ার করেছেন। আসলে আমরা সবাই যারা এখানে যুক্ত আছি বেশিরভাগই আমরা প্রবাসী আছি এখানে। আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসে থেকেও কিন্তু একটা সাস্টেনেবল ইনকাম তৈরি করার জন্যই কিন্তু আজকে আমাদের এই পদযাত্রা। আমি আশা করি আজকের এই মিটিং থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আল ইমরান স্যার কিভাবে এত দ্রুত ইএসডি পজিশনে আসতে পেরেছেন, কিভাবে উনি একটা ফ্রিডম লাইফে আসতে পেরেছেন, কিভাবে উনি একটা চাকরি, যেটা চাকরি সোনার হরিণ নামে যারা প্রবাসে আছেন, 2 বছর যাওয়ার আগে কিন্তু আপনাকে ওই দেশে থাকার জন্য আবার কিন্তু ভিসা লাগাতে হয়। এই যে চিন্তাধারা, এত টেনশন, ফ্যামিলি, বাড়ি, বাবা মা সবকিছু আছে, সবকিছু থাকার পরেও যে ব্যক্তিটা চাকরি নামক সোনার হরিণটাকে ছেড়ে দিয়ে আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিএক্সএন বিজনেস করে যাচ্ছেন, আমরা শুনবো লিডারের কাছ থেকে। তো লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি ওয়েলকাম আপনাকে, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মিটিং এর টপিক ছিল বিজনেস টুলস ডেভেলপমেন্ট, কিভাবে আমরা ডেভেলপ করবো আমাদের টিমটাকে। তো লিডার, ওয়েলকাম আপনাকে। জি লিডার, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একদম ক্লিয়ার শোনা যায়। ফার্স্ট অফ অল যে কথা বলে থাকি, এটা আসলে ডাইনামিক ঢাকা টিমে আজকে অনেকদিন পরে আপনাকে পেয়েছি। তো আমি চাই আপনি আসলে খুবই চমৎকার একজন মানুষ, খুবই চমৎকার একজন ব্যক্তি, যেটা আমাদের লিয়াকত আলী স্যার প্রতিনিয়ত বলে, আমরাও শুনি, আমরাও জানি। তো লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই মিটিং এ। জি লিডার, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনাদের ভালোবাসা, ডিএক্সএন এর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আমাদের সাথে আছেন, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহারাইন থেকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট আমাদের ফাইজুল ইসলাম ভাইকে। আমাদের একজন গ্রেট লিডার, মাশাআল্লাহ, খুব সুন্দর বিজনেস করছেন এবং উনি শিক্ষাগত যোগ্যতা এবং ওনার যে কাজ, উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এত কিছুর পরেও কিন্তু উনি ডিএক্সএন এ ড্রিম রাখতেছেন। আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। লিডারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, শুভকামনা রইল। আশা করি এখানে যারা আছেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মিটিং এ থাকবেন এবং আমাদের ওয়েলকাম স্পিচ থেকে শুরু করে আমাদের লিয়াকত স্যার, তারপরে আমাদের কোরআন তেলাওয়াত করছে এক ভাই, এবং আমাদের বাসার স্যার, মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর সুন্দর কথা বলছে। আর আমাদের কোরআন তেলাওয়াত করছে একবার, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি আশা করি পুরো মিটিংটা সবাই আমাদের সাথে থাকবেন। সেটা আশা করি কিছু কথা নিতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনার বিজনেসটা আপনি আরো সহজ করতে পারবেন, আপনার বিজনেস পার্টনারকে আপনি আরো সহজেই বিজনেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি 2021 সালে করোনা প্যান্ডামিকের পরে ফেসবুকে ইনভাইট পাই। বর্তমান আমাদের ডাইনামিক ফার্স্ট লেডি ডায়মন্ড, বর্তমানে ইএসডি জানাত ফেরদৌসী ম্যাম কুমিল্লা থেকে আমাকে নক দেয় এবং আমাকে এই বিজনেস সম্বন্ধে বলে। তো একজন প্রবাসী হিসাবে আমার একটা টেনশন ছিল যে আমি দেশে গিয়ে কি করব। তো সেক্ষেত্রে থেকে আমি চিন্তা করলাম যে এখানে এমন কথা বলতেছে যে আপনি যখন প্রবাসে আছেন, অবসর সময়টা কাজে লাগিয়ে বিজনেস করা যাচ্ছে, পাশাপাশি ইনকাম করা যায়, দেশে আসলে ইনকাম থাকে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এমন কোন সিস্টেম যদি থাকে যেখানে দেশে গেলে ইনকাম করা যাবে, তাহলে তো ভালো, আমার এটা করা উচিত। তখন আমি আস্তে আস্তে বিজনেস শুরু করি এবং শিখি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত শিখতেছি এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া এবং ভালোবাসায়, লিডারদের সাপোর্ট নিয়ে, বিজনেস পার্টনারদের পরিশ্রম নিয়ে এই পর্যন্ত চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ বর্তমান ইএসডি আছি, ফ্রিডম অবস্থায়, ডিএক্সএন আছি। আলহামদুলিল্লাহ, অন্য কোনো কাজ করতেছি না। আলহামদুলিল্লাহ, এভাবেই আগামী 2 বছরে মিনিমাম 100 জন লিডারকে ফ্রিডম করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, একটা ড্রিম নিয়ে এবং উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। আশা করি আমরা সফল হব। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আজকের এই যে প্রোগ্রামটা, এখানে বিষয়বস্তু হচ্ছে যে আপনার বিজনেস ডেভেলপ করবেন কিভাবে, বিজনেস ডেভেলপ করার যে টুলস সেগুলা। তো দেখেন, আমি কোনো টিচার না, কোনো প্রথমত বলতেছি যে আমাদের কোনো প্রফেশনাল ট্রেনিং নাই, কিন্তু আমরা চলার ক্ষেত্রে যা শিখছি সেগুলো থেকেই কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন, প্রথমত বিষয় হচ্ছে আমরা এই বিজনেসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন
কাজকর্ম থেকে বিভিন্ন পেশা থেকে ভাই এবং আপুরা যুক্ত আছি। এখন প্রথম সুবিধা হচ্ছে যে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি কনসেপ্টে আমরা বিশ্বাসী, যার কারণে কিন্তু আজকে আমরা এক দেশে বসে সারা বিশ্ব থেকে বিজনেস করতে পারতেছি এবং সারা বিশ্ব থেকে ইনকাম আনার সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই সিস্টেমের কারণে। এখন সিস্টেম আমাদের হাতে আছে, এখন আমাদের কি করতে হবে, এটা কাজে লাগাতে হবে। পাশাপাশি দেখেন এই কোম্পানিটা 31 বছর ধরে সারা বিশ্বে গ্রোয়িং, সারা বিশ্বে গ্রোয়িং। এখন বর্তমান 10টা দেশে 26টা ফ্যাক্টরি আছে এবং 185+ দেশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি সহ প্রায় 15,000 ব্রাঞ্চ আছে, 1,70,00,000+ লোক এই বিজনেসে অলরেডি অ্যাক্টিভ আছে এবং হাজার হাজার লিটার সফল আছে বর্তমানে আলহামদুলিল্লাহ। তাহলে এরকম একটা গ্রোয়িং কোম্পানির সাথে কিন্তু আমরা আছি। এখন আমাদেরকে সফল হওয়ার জন্য করণীয় কি? আপনার বিজনেস করার জন্য, বিজনেসকে সহজ করার জন্য, সফল হওয়ার জন্য আপনার যেগুলো করা লাগবে সেগুলো আপনার কিন্তু বিজনেস টুলস। এখন দেখেন আমরা এই ডাইরেকশনিং বিজনেসে হঠাৎ করে চলে আসি কারণের মাধ্যমে। প্রথমত আমাদের শিক্ষাগত কোনো যোগ্যতা এই ক্ষেত্রে নাই, বা আমরা এই ক্ষেত্রে কোনো টিচারের দিক নির্দেশনা পাই নাই, অথবা সার্টিফিকেট নাই, কিন্তু আমরা তারপরে ভালো করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যদি আপনারা আরেকটু কষ্ট করে বেশি শিখেন এবং বিজনেস টুলস হিসেবে কিছু নলেজ নেন, তাহলে সেই কাজগুলো আপনাকে আরো সহজ করে দিবে সফলতা অর্জন করার জন্য। কারণ ডিএক্সএন আপনি একা সফল হতে পারবেন না, আপনার সফলতার মধ্যে জড়িত অনেকের সফলতা, অনেককে সফল করে আপনি সফল হওয়া লাগবে। তাহলে আপনার যে বিজনেস পার্টনার আছে, যারা আছে তাদেরকে নিয়ে সফল হওয়া লাগবে। এখন তাদেরকে নিয়ে সফল হওয়ার জন্য তাদেরকে আপনি মানে কাজটা কিভাবে সহজ করে দেওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। দেখেন আমরা সবসময় বলি যে বিজনেসে সফল হওয়ার জন্য আপনার অনেক কাজ করতে হবে, তার মধ্যে প্রথম কাজ যেগুলো আপনাকে লাগবে সেগুলো হচ্ছে কি, একটু নিজেকে ডেভেলপ করা, একটু শিখা, একটু জ্ঞান অর্জন করা। যেমন প্রথমত কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, এগুলো আমাদেরকে আগে জানা উচিত, আগে এগুলা বোঝা উচিত। এখন আমরা অনেকেই এখানে আসি হুটহাট করে মনে করি যে আজকে আসছি কালকে বড়লোক হয়ে যাবো, অনেক তাড়াহুড়া থাকে এবং শিখি না, বুঝি না, না বুঝে মানুষকে ইনভাইট করা শুরু করে, যার কারণে মানুষ আমাদের সাথে বিজনেস করে না বা আত্মবিশ্বাস পায় না, আমাদেরকে যোগ্য মনে করে না, যার কারণে অনেক সময় আমরা মানুষকে মানাইতে পারি না বা একসময় হতাশ হই যে আমার টিম বড় হচ্ছে না, কেউ আসতেছে না, তারপরে আমার টিমে কেউ কাজ করতেছে না, এরকম বিভিন্ন রকম অভিযোগ থাকে আমাদের। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মানুষকে ইনভাইট করার আগে নিজেকে একটু ডেভেলপ করেন, নিজে একটু শিখেন, নিজেকে একটু গড়েন। তখন দেখবেন আপনার কথার কনফিডেন্স লেভেল দেখে মানুষ আপনার কথা আগ্রহী হবে এবং মোটামুটি ভরসা করবে যে হ্যাঁ, লোকটা আমাকে সাপোর্ট দিতে পারবে এবং তার সাথে বিজনেসটা করা উচিত। তখন মানুষ দেখবেন অটোমেটিক আপনার হাতে আসবে। তবে আপনার শিক্ষাটা জরুরি। প্রথমত বলছিলাম কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান। এখন আমরা অনেকেই কোম্পানি প্রোফাইল জানি না, কারণ আপনি যখন ইনভাইট করতে যাবেন আপনার অনেক মানুষ এই কোম্পানি চলে গেছে, ওই কোম্পানি চলে গেছে, ওই কোম্পানি টাকা মেরে দিচ্ছে, বিভিন্ন কোম্পানির সাথে আপনার কোম্পানিকে তুলনা করবে। নাম বলছি না, আপনি কিন্তু এগুলো জানেন। যে কোম্পানি বাংলাদেশে ছিল এখন বন্ধ হয়ে গেছে, হয়তো সরকারি কোনো কারণে অথবা দেশ থেকে বিভিন্ন কোম্পানি পালিয়ে গেছে। ওরকম যার যেটা মনে আছে, যে যেটা থেকে ধাক্কা খাইছে, যেখানে উষ্টা খাইছে, সেটা তার খুবই মনে আছে। এখন সেটার সাথে আপনাকে তুলনা করতেছে এবং আপনাকে আপনাকে ভয় পেয়ে দিচ্ছে, আপনি নার্ভাস ফিল করতেছেন, এখন আপনি তাকে ইনভাইট করতেছেন না, সে আপনার ইনভাইট নিচ্ছে না। এখন আপনি মিনিমাম আপনার কোম্পানির 10টা বৈশিষ্ট্য জানতে হবে যে এই বৈশিষ্ট্য আমার কোম্পানির আছে এবং অন্য এই যে কোম্পানির সম্বন্ধে আপনি বলছেন ওটা থেকে এটা ভিন্ন, এটা আলাদা, এবং ওই কোম্পানির 5-10টা বৈশিষ্ট্য আপনাকে জানা উচিত। তখন আপনি কম্পেয়ারিং করতে পারবেন যে এটা এরকম, ওইটা ওইরকম ছিল। কিন্তু আপনি ডিএক্সএন এর সাথে ডিএক্সএন প্রোডাক্ট বেসিস বিজনেস, এটা একটা ডাইরেক্ট সেলিং বিজনেস, আপনি এক ধরনের রিসেলারের কাজ করতেছেন। তাইলে আপনার কোম্পানি প্রোফাইল সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে। কোম্পানিটা কোন দেশ থেকে আসলো, এটার ফাউন্ডার কে, এটার মিশন কি, ভিশন কি, এগুলো জানা জরুরি। আজকে আমরা অনেকে কি করি, কোম্পানির প্রোফাইল না জেনে মানুষকে বলতে যাই, মানুষ আমাকে ধমক টমক দিয়ে দুই একটা, তখন আমরা মানে ভয় পেয়ে যাই, ভয় পেয়ে মনে করি যে এটা অনেক কঠিন কাজ, মানুষকে মানানো যাবে না। কিন্তু আজকে দেখেন যারা ডায়মন্ড এভব লিডার, তার প্রত্যেক মাসে 300, 400, 500, 1000 জয়েনিং হচ্ছে প্রত্যেক মাসে। তার মানে কি বিজনেস তো গ্রো হচ্ছে, তাহলে আপনারটা হচ্ছে না কেন, আপনার জয়েনিং হচ্ছে না কেন? এই জন্য হচ্ছে না যে আপনার কনফিডেন্স লেভেল খুবই ডাউন, আপনি কথা বলার সময় এনার্জি পান না, শক্তি পান না, ভয়ে ভয়ে থাকেন। তাহলে আপনাকে শিখাটা জরুরি, কোম্পানির প্রোফাইলটা ভালো করে শিখবেন। পরে দেখেন প্রোডাক্ট নলেজ। যেমন আমি এই ডিএক্সএন বিজনেসে আসছি, আসার পরে আমি এর আগে থেকেও
সেন্সোডাইন নামে একটা টুথপেস্ট ইউজ করতাম, প্রায় অনেক বছর করছি। কিন্তু যখন আমি ডিএক্সএন টুথপেস্ট ইউজ করলাম, দেখলাম ওটা হচ্ছে এটা বেটার। ডিএক্সএন টুথপেস্ট আরো বেশি ভালো এবং ওজনও একটু বড়, দামে একটু কম ওইটা থেকে। তখন আমি এটা ইউজ করা শুরু করলাম এবং ভালো লাগলো। পরবর্তীতে আমার পরিবারের জন্য আমি প্রোডাক্ট দিলাম, তখন পরিবার থেকে ভালো একটা ফিডব্যাক আসে, আমার মায়ের থেকে একটা ভালো ফিডব্যাক পাই। আমি খুবই এনার্জেটিক হয়ে এই প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট বেসিস বিজনেস শুরু করি। তো এখানে দেখেন অনেকে আমরা কি করি, অনেক আইডি বানানোর পরেই মানুষকে ইনভাইট করা শুরু করি, কিন্তু জানি না এখানে কি প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্টের 5টা গুণগত মান আমরা জানি না। আমরা মানুষকে ইনভাইট করতে যাই বিজনেস সম্বন্ধে, স্বপ্ন দেখে টাকার, লাখ লাখ টাকার, কিন্তু আসলে এই টাকাটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, কে দেবে, সেটা ঠিক মতো আমরা নিজেও জানি না, কিন্তু মানুষকে ইনভাইট করতেছি। আমার সাথে এরকম হয়েছিল, এক লোক, আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, এক লোক আমাকে ফোন দেয় যে ভাই এটা কেমনে কি। তখন আমি তাকে বোঝাই, 10-15 মিনিট বোঝানোর পরে তাকে আমি আইডি বানিয়ে দিই। এই আইডি বানানোর পরে আধা ঘন্টা পরে দেখি সে ফেসবুকে আমার যে পোস্ট ছিল সেটা দেখছিল, সেটা সে কপি করে তার নিজের নাম লাগিয়ে দিয়ে, নিজের নাম্বার লাগিয়ে দিয়ে ওখানে পোস্ট করে দিয়েছে ফেসবুকে, তার আইডি কার্ড সহ। দেখেন, যে ব্যক্তিটা বলা হচ্ছে মিনিমাম 15 দিন আপনি শিখবেন, মিনিমাম 15 দিন শিখবেন, কিন্তু সে জায়গায় এই লোকটা 15 দিন না, 15 মিনিট হয়তো কইছে আমি এটা দিছি, আইডি বানিয়ে তাকে দিছি, খালি আইডি কার্ডটা, সে বাস 10-15 মিনিট কনসেপ্টটা বুঝছে আমার কাছ থেকে, এরকম এরকম। বাস সে কি করছে, আমার মানে পোস্ট কপি করে সে ফেসবুকে ছেড়ে দিছে। এখন ওখানে 2-4 জন লোক তাকে শাবাশি দিছে, বাহবা দিছে, আর বেশিরভাগ লোক তাকে নেগেটিভ কমেন্টস করছে। এখন সে একটু পর, আমি তাকে বারবার নক দিছিলাম, ভাই এটা কাটেন, ভাই এটা এখন কাটেন, পরে পরে এখন কাটেন, কিন্তু সে আমার কথা শুনে নাই। পরবর্তীতে তার কিছু এমন কমেন্টস আসছে, সে বাধ্য হয়েছে পোস্টটা ডিলিট করার জন্য। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে বিজনেসটা আর করে নাই। কেন? সে বিজনেসটা শিখে নাই, মানুষকে বলতে গেছে, মানুষ ইচ্ছা মতো ব্যাড কমেন্ট করছে এবং সে এখানে এক ধরনের অপমানিত হয়েছে, পরে সে বিজনেসটাই করে নাই। কিন্তু আমরা কিন্তু তার জন্য দাঁড়ায় থাকি নাই, কিন্তু তার একটা ভুলের কারণে কি হলো, তার সম্ভাবনাময় সুন্দর ভবিষ্যৎটা এখান থেকে নষ্ট হয়ে গেল। তার মানে কি, সে নিজে শিখে নেয়, মানুষকে ইনভাইট করতে গেছে, নিজে প্রোডাক্ট ইউজ করে না, মানুষকে প্রোডাক্ট সম্বন্ধে বলতেছে, লাখ লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে। এখন টাকাটা আসবে কোথা থেকে? প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ারের মাধ্যমে। টিম বিল্ড করে আবার এই একই কাজ, প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার। সেটা না হলে কি টাকা আসবে? কখনো না। কিন্তু সেটা বুঝেও না, মানুষকে বলতে গেছে। তা আমাদের মধ্যে আমরা অনেকে আছে এরকম, যে নিজেরা প্রোডাক্ট ইউজ করে নেই, কিন্তু অন্যকে আমরা ডাক্তার হয়ে যাচ্ছি, অন্যকে আমরা কি করতেছি, মেডিসিন হিসাবে প্রোডাক্ট দিচ্ছি। না, ডিএক্সএন প্রোডাক্ট মেডিসিন না, মেডিসিন হলো ভ্যালুয়েবল ফুড সাপ্লিমেন্ট। তাহলে আমাদের এই নলেজ থাকা জরুরি যে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বা এগুলা সম্পূরক খাদ্য, এগুলোর সম্বন্ধে ভালো নলেজ থাকা দরকার, নিজেরা ইউজ করা দরকার। যেমন আমি এই পর্যন্ত অনেকগুলো কাস্টমার পাইছি এরকম, আজকে একজনের সাথে কথা হয়েছে। যেমন দেখেন, আমি প্রথম যখন বিজনেসে আসি, 1 মাস পরে, হয়তো 1.5 মাস পরে হবে, আমার বড় ভাই আমাকে বলতেছে, "এই ডাক্তার সাহেব কি অবস্থা, কেমন আছো? তোমার আম্মা তো অসুস্থ, তুমি মানুষের ওষুধ দাও, তোমার মার ওষুধ দাও না।" আমার আপন বড় ভাই। তা আমি চিন্তা চিন্তা করলাম যে আমার আমার মা আপনার কি, বললাম ওনাকে যে আমার মা আপনার কি। বলছে আমার তো মা, এই সমস্যা কি, কিন্তু কথা হচ্ছে তোমার মা তো অসুস্থ, তুমি তো ডাক্তার ওষুধ, ওই মানুষের ওষুধ দিচ্ছ, তোমার মারও তো ওষুধ দিচ্ছ না। মানে আমার বড় ভাই আমাকে মজা করতেছে, হাসতেছে বাহারাইনি। তখন আমি আমার মাকে ফোন করলাম যে আম্মা আপনার কি হয়েছে। তো ওনার হাঁটুতে এবং কোমরে প্রচুর ব্যথা হইতো, উনি হাঁটতে পারতো না, সারাদিন ঘরে বসে থাকতো। বিকেল বেলা আমার ভাগিনা দুইজনে 2 হাতে ধরে ঘর থেকে বের করতো সন্ধ্যার আগে দিয়ে, এবং আমাদের যে উঠান ছিল, বাড়ির চারপাশ দিয়ে বাউন্ডারি করা, মাঝখানে উঠান, ওখানে চেয়ারের মধ্যে বসে রাখতো। সন্ধ্যার আগে দিয়ে তাকে আবার 2 হাতে ধরে মানে ঘরে ঢুকানো লাগতো। উনি এত অসুস্থ ছিল যে ডাক্তারের মেডিসিন রেগুলার খাচ্ছিল, কিন্তু কোনো ভালো উপকার পাচ্ছিল না। প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা ওষুধ খাচ্ছিল, কিন্তু ওনার হাঁটা চলার শক্তিটা একদমই নেই, হারাই ফেলতেছিলেন। তো সেক্ষেত্রে আমি আমার লিডারকে ফোন দেই, জানান ফরজুস ম্যাম, ইএসডি, ওনাকে ফোন দেই যে ম্যাডাম, এরকম কোন প্রোডাক্ট এখানে আছে আমার মায়ের জন্য। তখন আমি নতুন ছিলাম, 1-2 মাস পুরোপুরি আমার নলেজ ছিল না, এখনো নাই, বাস যতটুকু শিখছি ততটুকুই, বা যতটুকু অভিজ্ঞতা পাইছি সেটাই। তো সেক্ষেত্রে উনি আমাকে বললো যে আপনার পরিবারের কাউকে পাঠান, আমি কিছু প্রোডাক্ট দেবো। তখন আমার বোন ওনার এক ভাবিকে নিয়ে আমাদের কুমিল্লা ডিএক্সএন অফিসে যায়, ওখান থেকে আর্জেজেল আর স্পারলিনা এবং ম্যাসাজল, এই 3টা প্রোডাক্ট নিয়ে আসে। এবং আমি প্রোডাক্ট গুলো দেওয়ার পর রাত্রে বলে যে এভাবে এভাবে খাবেন, আর ম্যাসাজলটা এইভাবে ইউজ করুন, বাস আমি পরে ভুলে গেছি। আমি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছি। 1 সপ্তাহ হবে, 6 দিন বা 7 দিন হবে, আমি ডিএক্সএন অফিসে গেছিলাম, ওখানে নিচতলা ছিলাম, কিন্তু আমার মামা আমাকে ফোন করতেছে, ফোন করে বলতেছে যে আজকে আমি তোমার ওই আন্টির বাড়িতে হাইটে আসছি, আজকে আমার পুরো শরীরে কোনো ব্যথাই নাই,
আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে নতুন শরীর, আমি একদম সুস্থ হাঁটতে পারতেছি। আমাকে অনেক দোয়া করা শুরু করে, আমার মা হাসতেছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি হয়ে যাই, অনেক খুশি হয়ে যাই যে আলহামদুলিল্লাহ আমার মা আমাকে এত সুন্দর করে মন থেকে দোয়া করতেছে এবং হাসতেছে আমার সাথে, বলতেছে ওনার শরীর বাচ্চাদের মতো মনে হচ্ছে, একদম নতুন শরীর বলতেছে আমার মা, যে বাচ্চাদের মতো নতুন শরীর মনে হচ্ছে, কোনো কিছু না শরীরে, বাচ্চাদের ছিল ওটা একদম নাই। আজকে আমি তোমার ওই আন্টির বাড়ি থেকে, একজন আন্টির নাম বলতেছিল, ওই আন্টির বাড়ি থেকে বেড়ায় আসছি। তখন আমি উপরে দিয়ে তাকলাম, বললাম আলহামদুলিল্লাহ, উপরে কিন্তু ডিএক্সন ছিল দোতলায়। তো আমি চিন্তা করলাম যে মা যেহেতু বলে দিচ্ছে প্রোডাক্ট ভালো, তার মানে কি আমি সার্টিফিকেট পেয়ে গেছি প্রোডাক্ট ভালো। আর এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে, আমি ইনকামও পাবো, আর এরকম দোয়া সমান ভালোবাসাও পাবো। তখন কিন্তু আমি বিজনেসে আরো বেশি মানে অ্যাক্টিভিটি বাড়াই দিই। তাহলে এই যে পরিবার থেকে একটা ফিডব্যাক আসলো, এটা কিন্তু আমি এখন অনেক বিজনেস পার্টনারকে বলছি, এবং আমাদের সিস্টেমে অনেক বিজনেস পার্টনাররা এই কথাটা শুনে প্রোডাক্ট ইউজ করে কিন্তু ভালো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে। আজকে এক আপু আমাকে ফোন দিয়ে এই কথাগুলো বলছে, আপনার আম্মুর জন্য কি দিছিলেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার মা এখনো সুস্থ, এখনো আজকে আমার বড় ভাইয়ের বাসা কুমিল্লা শহরে, ওখান থেকে গিয়ে ঘুরে আসছে। তাহলে দেখেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের ফিডব্যাক পাইছে, আমি কিন্তু বলতে পারতেছি। পাশাপাশি আমার মা পরপর 3বার স্ট্রোক করা, ব্রেন স্ট্রোক, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমি অনেকগুলো কর্ডিসেপস এবং অনেকগুলো লায়ন্সম্যান ওনাকে দিয়ে রাখছি, উনি নিয়মিত খাচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ যে উনি বুঝতে না যে উনি অসুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। হায়াত যতদিন আছে মানুষ বাঁচবে, কিন্তু মেইন কথা হচ্ছে সুস্থ থেকে বেঁচে থাকাটা মূল বিষয়। এখন আমি কিন্তু আমার জায়গা থেকে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতেছি, এবং যেহেতু আমার কাছে প্রোডাক্ট গুলো আমার কাছে আছে, এবং আমি আমার আইডি অ্যাক্টিভ করতে হয় বাংলাদেশ থেকে মাঝে মধ্যে, সেক্ষেত্রে আমি আমার মাকে প্রোডাক্ট গুলো দিচ্ছি। আমার মা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এবং উনি যে অসুস্থ, উনি যে স্ট্রোকের রোগী সেটা উনি ভুলে গেছে প্রায়। আজকে এই যে মিটিং এর আগে 10 মিনিট আগে হবে আমি ওনার সাথে কথা বলে শেষ করলাম, 10 মিনিট আগে হবে কথা বলে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তাই দেখেন এই যে ফিডব্যাকটা আমি পাইছি এটা কিন্তু বলতে পারতেছি। তাহলে আমরা অনেকে আছি কি করি না, প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যাই। এখন মানুষকে বলতে পারি না, কনফিডেন্স লেভেল থাকে না, মিথ্যা কথা বলতে হয়, মানুষ প্রোডাক্ট নিচ্ছে না বা প্রোডাক্ট সেল হচ্ছে না আমরা অভিযোগ করি, পাশাপাশি আমরা এখন থেকে আগাইতে পারতেছি না। কারণ যখন আপনার প্রোডাক্ট মুভিং হবে, আপনি ইউজ করবেন, আপনি মানুষকে ইউজ করাবেন, আপনার বিজনেস পার্টনার তৈরি করে তাদেরকে ইউজ করাবেন, সেখান থেকে কি হবে, প্রোডাক্ট পারচেস হবে, প্রোডাক্ট মুভিং হবে, সেল হবে, এবং ওখান থেকে পিবি আসবে, পিবি আপনার পজিশন বাড়াবে, ইনকাম দেবে, আপনার সম্মান দেবে, সফলতা এনে দেবে। কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করতে পারতেছি না, বা প্রোডাক্ট নিয়ে আমরা বেশি এটা জানতে চেষ্টা করি না। দেখেন আমি যদি এই মুহূর্তে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, তারপর ইনশাল্লাহ আমি উদাহরণ দিয়ে অন্যদিকে চলে যাব। কারণ দেখেন যেহেতু প্রোডাক্ট বেসিস বিজনেস, প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কিন্তু জানা জরুরি। এখন আপনি যে মার্কেটিং করবেন, একটা মানুষকে প্রোডাক্ট সম্বন্ধে বলবেন, এখন দেখবেন আপনি যদি ফ্রিতে কাউকে কিছু দেন না, ফ্রিতে, মানে সে সন্দেহ করবে, ভালো জিনিস ফ্রিতে দিলে নেবে না। কিন্তু যখন একটা মানুষকে তার ভ্যালুটা বুঝিয়ে বলবেন, তার প্রয়োজনটা বুঝিয়ে বলবেন, সে এটা প্রয়োজন বোধ করবে যে হ্যাঁ এটা আমার প্রয়োজন এবং এটা ভালো জিনিস, তখন সে যত টাকা হোক দাম দিয়ে হলে নিবে, নিবে ঠিক। কিন্তু আপনি যদি ভ্যালু না বোঝেন, ভ্যালুটা বোঝায় না বলতে পারেন, তখন অনেক দামি প্রোডাক্ট ফ্রি দিলেও নিবে না। তার মানে কি, সেলস এর জন্য মানে একটা মানুষ যে আপনার প্রোডাক্ট কিনবে, আপনি ইনভাইট পাওয়ার পরে, প্রোডাক্ট সম্বন্ধে জানার পরে, সেই প্রোডাক্টটা কেনার জন্য 5টা ধাপ তাকে পার করতে হয়। মানসিক ভাবে সে মনে মনে ভাবে 5টা ধাপ, যে আমি এই প্রোডাক্ট নেবো কিনা বা এই প্রোডাক্ট আমার দরকার কিনা। 5টা ধাপ ভাবার পরে সে কিন্তু প্রোডাক্টটা নেয় এবং সে ইউজ করে। ওইটা আমি পরবর্তীতে আসতেছি ইনশাল্লাহ। তবে এখন বলতেছি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা আমাদের কিং অফ হার্বস, অর্থাৎ আমাদের গ্যানোডার্মা লুসিডিয়াম। আমরা জানি পৃথিবীতে, আমি শর্ট করলাম, যে সর্বোৎকৃষ্ট হাই মেডিসিনাল অ্যাভেলেবল 6 ধরনের মাশরুম আছে: ব্রেন গেনো, হার্ট গেনো, লিভার গেনো, রুই গেনো, কিমসুম গেনো, ফিকক গেনো। এই 6টা মাশরুমকে টিস্যু কালচার সিস্টেমের মাধ্যমে একটা মাশরুম নিয়ে আসা হয়, এটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এবং এই যে মাশরুমটা, এটা মাশরুমটা মিডল ইস্টে পরিবেশ অনুযায়ী একটাই মাশরুম পাউডার হয়, বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এবং অন্যান্য অনেক দেশেই, যেমন সিঙ্গাপুরে আছে আরজে এবং জেল নামে পরিচিত। দেখেন আর যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 3 মাস বয়সী মাশরুম, যেটা পুরো বডিটাকে ক্লিন করে, প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গানকে ক্লিন করে। আমাদের বডির গঠন প্রণালী হচ্ছে সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেমটা সাজায়, তারপরে পুরো বডিটা হয় আলহামদুলিল্লাহ। তাইলে এই সেলে কিন্তু কোনো রকম খাবার তেমন যায় না, শুধু রক্ত ছাড়া, অক্সিজেন ছাড়া।
তাহলে সেক্ষেত্রে আমাদের এই আরজি পাউডারটা কি করে, এটা সরাসরি সেলে গিয়ে পৌঁছায়, অনেক সময় মিনিমাম 22 দিন সময় লাগে। অনেকে মনে করেন যে আমি আমাদের মাশরুম বাটার খাচ্ছি, আমার শরীরে কোনো উপকার বুঝতেছি না বা পার্থক্য বুঝতেছি না, আমি আগের মতো আছি। যে দেখেন, এটা আপনার সাধারণ খাবারের মতো না, এটা অসাধারণ খাবার, কিং অফ হার্বস বলা হয়, এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাশরুমের মধ্যে একটা, যেটা অনলি ওয়ান, অর্থাৎ গ্যানোডার্মা লুসিডিয়াম। এখন দেখেন, এটা অনেক সময় দেখা যাবে খুব তাড়াতাড়ি রিয়েক্ট করে, 1 সপ্তাহের মধ্যে মানুষ উপকার বুঝতেছে। আবার অনেকে মিনিমাম 22 দিনেও লাগতে পারে, কারণ যখন তার সেলে গিয়ে পৌঁছাবে একটু সময় লাগতে পারে। তাহলে কি হয়, প্রথমত সেল গুলো কি করে, পরিষ্কার করে, ক্লিন করে। আপনার শরীরে যে ময়লা আবর্জনা টক্সিন যাচ্ছে আপনার খাবারের সাথে, আপনার পানির সাথে, আপনার অক্সিজেনের সাথে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার শরীরে বিভিন্ন জায়গায় গুটলি বেঁধে যায় বা বসে থাকে, বা মানে চাক্কা চাক্কা হয়ে যায়। অনেক সময় দেখবেন যে কিডনিতে পাথর হয়। হ্যাঁ, অন্য অন্য জায়গায় দেখবেন যে কোলেস্ট্রল জমে যায়, রক্ত চর্বি জমে যায়, রক্তের সাথে চর্বি থাকে, ফ্যাট থাকে, কোলেস্ট্রল থাকে, জমে যায় রক্তনালীতে, তখন রক্ত চলাচলে বাধা খায়। তো এগুলোকে প্রত্যেকটা জায়গায় ক্লিন করার জন্য আরজি, যেটা আপনাকে মানে আপনার পুরো বডিটাকে ক্লিন করে। আর যেটা হচ্ছে জেল, সেটা হচ্ছে কি 18 দিন বয়সী মাশরুম, ওই মাশরুমটাই 18 দিন বয়সী বয়সী মাশরুম। তবে এটা কি করে, আপনার ওই যে আগে ডিটক্সিফাই হলো পুরোটা বডি, পরে আপনার প্রত্যেকটা সেল টিস্যু অর্গানকে কি করে, উজ্জীবিত করে, পাওয়ারফুল করে, শক্তিশালী করে, এবং রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য শক্তি দেয়। যেমন আপনি ক্যান্সারের কোষ বলেন, অন্যান্য যে কোনো ধরনের রোগের কোষ আপনার শরীরে যখন তৈরি হয়, সেগুলোকে মেরে ফেলার জন্য, আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে, সেটা হচ্ছে কি আপনার জেল পাউডার। ঠিক আছে? যেমন এই যে আরজিতে থাকে ম্যাক্রোনিউট্রিশিয়ান্স, আর জেলে থাকে মাইক্রোনিউট্রিশিয়ান্স। যে ম্যাক্রোনিউট্রিশিয়ান্স ওটা কি করে, বডিকে ক্লিন করে বাহির্গত থেকে এবং ভিতরগত দিক থেকে, এক্সটার্নাল এবং ইন্টারনাল ভাবে। কারণ দেখেন, অনেক মানুষ দেখবেন শরীরের ভিতরে কোনো সমস্যা হচ্ছে, উপর দিয়ে চর্মরোগ হয়, এটা কিন্তু আসলে ভিতরের সমস্যা, ইন্টারনাল। কিন্তু দেখা যাচ্ছে কি, ভিতরের সমস্যাটা বাইরে প্রকাশ পাওয়ার জন্য সিগন্যাল হিসেবে কি হয়, মানে চামড়ায়, অন্যান্য জায়গায় এরকম খুজলি বা অন্যান্য সমস্যা দেখা দেয়। হ্যাঁ, অনেক রকম সমস্যা হতে পারে। তো ভিতরে সমস্যা হচ্ছে দেখে এটা এক্সটার্নাল ভাবে আপনার সামনে প্রকাশিত হচ্ছে। এবং আপনি দেখা যাচ্ছে উপরিতে কি করতেছেন, মলম লাগাচ্ছেন, বিভিন্ন রকম মলম, 2টা 3টা মলম ইউজ করতেছেন, কিন্তু এগুলো যাচ্ছে না, যাইলেও কদিন পর আবার হয়। হবেই তো, কারণ আপনার সমস্যা হচ্ছে এক্সটার্নাল, ভিতরে, ভিতরে পরিষ্কার হচ্ছে না। তারপর যতই মলম লাগান, যতই মেডিসিন খান, কদিন পর তো আবার হবে, নিশ্চিত হবে। তাহলে কি করতেছে, আপনার এই ম্যাক্রোনিউট্রিশন ম্যাক্রোনিউট্রিশিয়ান্স এবং মাইক্রোনিউট্রিশিয়ান্স এগুলো আরজি এবং জেলের মধ্যে আছে। প্রথম আরজি আপনাকে পুরো বডিটাকে ক্লিন করবে, জেল কি করবে, সেগুলোকে ঠিকঠাক করবে, অর্থাৎ সার্ভিসিং করবে, পুরোটা মিলিয়ে। তাহলে এই যে প্রত্যেকটা সেল টিস্যু অর্গান আমাদের পরিষ্কার রাখা দরকার, আমরা কিন্তু এটা জানিই না, অনেকে অনেকে জানিই না। এবং এই যে দেখেন, এই যে লং টাইম আমরা আহ গরু মাংস খাই, রেড মিট সবগুলা খাই, তারপর আমাদের কি হচ্ছে, যে কোনো বর্তমানে খাবারের ভিতরে দেখবেন বেশিরভাগ সার, কেমিক্যাল, ফরমালিন এগুলো থাকে, এগুলো শরীরের ভিতরে যাচ্ছে। পানি থেকে ময়লা আবর্জনা যাচ্ছে শরীরের ভিতরে, অক্সিজেন থেকে ময়লা আবর্জনা, যারা মিডল ইস্টে থাকেন দেখবেন রোদের মধ্যে প্রচুর পরিমাণে বালুর মধ্যে ময়লা থাকে, সেই ময়লাগুলো বডির ভিতরে যাচ্ছে, গিয়ে কি করতেছে, মানুষের হার্ট, লিভার, কিডনি, বিভিন্ন জায়গায় কি করতেছে, সমস্যা তৈরি করতেছে, এবং টিবি রোগ পর্যন্ত হচ্ছে মানুষের। তাহলে এই যে এগুলা যাচ্ছে ভিতরে, আপনি শার্ট প্যান্ট যদি ময়লা, আপনি তো সাবান দিয়ে ধুয়ে ফেলেন, কিন্তু ভিতরে এগুলো যে যাচ্ছে, এগুলো তো মানে পরিষ্কার করানোর সুযোগ সুবিধা আপনার কাছে নাই। তো এখন কি হয়, এগুলো লং টাইম হয়ে আপনার, লং টাইম ধরে আপনার শরীরে বিভিন্ন জায়গায় রক্ত চলাচলের নালীগুলোর ভিতরে বসে থাকে, এবং চর্বি হিসেবে জমে যায়, একসময় কি করে, রক্ত চলাচলে বাধা খায়, তখন প্রচুর পরিমাণ মানুষের কি হয়, হয়তো মানে মাথা ব্যথা হয় বা বুকে ব্যথা হয়। তখন ডাক্তার কাছে, ডাক্তার চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করে, বলে কি বলে, যে আপনার রক্ত জমে গেছে বা রক্ত গুটলি বেঁধে গেছে আপনার হার্টের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ রিং পরাতে হবে, অথবা অনেক সময় দেখা যায় বেশি হলে স্ট্রোক হয়ে যায়, বলে স্ট্রোক করছে। কেন? যে আপনার হার্টের ওই জায়গায় রক্ত চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। তো এই যে এগুলো হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, সব জায়গাতে একই অবস্থা, এই যে সব চর্বি আর কোলেস্ট্রল এগুলো জমা হচ্ছে, তেল জমা হচ্ছে। তাহলে এগুলাকে ক্লিন করার জন্য আমাদের কি দরকার, আরজি তেল দরকার। কিন্তু আমরা এগুলা ইউজ করি না, আমরা নিজের পরিবারকে ইউজ করি না। কিন্তু যখনই অসুস্থ হই, তখন ডাক্তারকে গিয়ে অনেক টাকা দিয়ে দিই, সমস্যা নাই, অনেক টাকা দিয়ে দিই। এবং আজকে একটা আপু আমার সাথে কথা বলছে, একটা মহিলা নাকি ব্রেইনে 3টা রিং পরানো,
চিন্তা করছেন। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ দান করি ইনশাআল্লাহ। তবে এগুলা কিন্তু শর্ট সময় হয় না, লং টাইম পরে গিয়ে হয়। তাহলে আমরা আগে থেকে একটু হুঁশিয়ার থাকার জন্য, ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখার জন্য এবং পুরো শরীরটাকে ডিটক্সিফাই এবং ক্লিন রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য ইমিউনিটি সিস্টেমকে আমাদের এই মাশরুম পাউডারটা খুবই দরকার। এখন আমরা কিন্তু নিজেরা এগুলো ইউজ করি না, মা বাবাকে ইউজ করি না, পরিবারকে ইউজ করি না, যার কারণে আমাদের বিজনেসের অভিজ্ঞতা নাই, প্রোডাক্টের অভিজ্ঞতা নাই, আমরা বলতে পারি না, মানুষ নেও না। আপনি যখন নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, ভালো ফিডব্যাক আসবে, মানুষকে বলতে পারবেন, তখন মানুষ তার নিজের প্রয়োজন নিজের প্রোডাক্টটা নিবে, আপনার কিন্তু বিজনেস হয়ে যাবে। এবং ওখান থেকে যখন ভালো ফিডব্যাক আসবে, তখন একটা মনে দেখবেন যে আপনার কি হয়ে যাচ্ছে, আপনার কাস্টমার থেকে বিজনেস পার্টনার রূপান্তর হচ্ছে। অতএব প্রত্যেকটা মানুষের প্রোডাক্ট ইউজ করা দরকার। পাশাপাশি দেখেন, আমি শর্ট করতেছি, এই যে অনেক বাচ্চারা দেখবেন, অনেক বাচ্চারা চোখে কম দেখে বা ছোট ছোট বয়সে দেখবেন যে চশমা লাগায় রাখে। হ্যাঁ, কম বয়সে একদম চশমা লাগায়, চোখে পাওয়ার কম, বা মুখে রুচি নাই, বা স্মৃতিশক্তি একটু দুর্বল, ভুলে যায়। হুম, বা হাঁটাচলা কম করে চুপচাপ বসে থাকে। তার মানে তার শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে। এটা কেন হয়? যখন একটা মা গর্ভবতী হয়, তখন তার খাবার রুচি থাকে না, বমি হয়, এবং এবং পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিনের চাহিদা তার এটা পূরণ হচ্ছে না। তখন বাচ্চার উপর সেটা খারাপ প্রভাব পড়ে। পরে বাচ্চারা কি হয়, বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতিতে ভোগে এবং খুব সহজে রোগে আক্রান্ত হয়, এবং তার ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে। দেখা যাচ্ছে কম বয়সে তার চোখে কম দেখে, চোখে জ্যোতি কম, তখন তার ডাক্তার কি বলে, চশমা লাগাই দেন। এবং খায় কি, মারা বেশি কি খায়, যে শহরের মানুষরা বেশিরভাগ ফাস্ট ফুড খাচ্ছে। ফাস্ট ফুড খাওয়ার কারণে যেখানে ইয়ে হচ্ছে বেশি, এই যে ভিটামিনের ঘাটতি থেকেই যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি, এই যে বাচ্চারা সহজে অসুস্থ হচ্ছে। তাহলে আপনারা কি করতে পারেন? আমরা এখন কি করতে পারি? আমরা যারা গর্ভবতী মা আছে, তাদেরকে আমরা কি দিতে পারি? মিনিমাম স্পিরুলিনাটা। স্পিরুলিনা দিলে সে যদি খাবার কমও খায়, কিন্তু তার কি হবে, তার প্রয়োজনীয় ভিটামিনের যে ঘাটতিগুলো শরীরে আছে সেগুলো পূরণ হয়ে যাবে, এবং বাচ্চাও সুস্থ থাকবে। পরবর্তীতে বাচ্চাকে আপনি 6 মাসের পর থেকে স্পিরুলিনা সিরিয়াল খাওয়াতে পারেন বা স্পিরুলিনা খাওয়াতে পারেন। কারণ আমাদের 80% গ্রিন ভেজিটেবল বা ফ্রুটস দরকার। বাকি 20%, বাকি যেই ফেটি খাবারগুলা বা নর্মাল খাবারগুলো আমরা খাই, মাছ মাংস খাই, ভাত খাই, এগুলো দরকার। কিন্তু আমরা উল্টা করছি, উল্টা করে কি, আমরা 80% খাই মাছ মাংস, মুরগি, গরু, আর 20% খাইও না অনেক সময়, সালাদ বা মানে ভেজিটেবল বা আমাদের ফ্রুট আমরা খাইও না এগুলা। তার মানে আমাদের শরীরে যেটা যাওয়ার দরকার কম, সেটা হচ্ছে বেশি, আর যেটা যাওয়ার বেশি সেটা হচ্ছে কম। তার মানে এগুলোকে ব্যালেন্স করার জন্য আপনাকে স্পিরুলিনা, মাশরুম বাটার এগুলো খাওয়া দরকার। তাইলে এই যে প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি বাস সংক্ষিপ্ত ধারণা দিলাম, আরো সময় সংক্ষিপ্ত, আরো অনেক কথা বলতে পারি, কিন্তু এখন বললে অনেক বড় হয়ে যাবে। এই যে প্রোডাক্টের যে গুণগত মানগুলা, আপনার কোম্পানির কাছে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে। এখন আপনি মানুষকে বলেন না, বলতে ভয় পান, মানুষ প্রোডাক্ট সম্বন্ধে জানেও না, নিচ্ছেও না, আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনার সমস্যা আপনি ভুগতেছেন। বিজনেস টিম ডেভেলপ হচ্ছে না, টিমে সেল বাড়তেছে না, মাস শেষে পয়েন্ট নাই, পিবি নাই, আপনার পজিশন নাই, ইনকামও কম। তাহলে আপনার কি করতে হবে? ভালো করে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে, আমাদের লিয়াকত স্যার একটা কথা বলতেন মাঝে মাঝে, গত কয়েকদিন আগে বলছেন, যে প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম 5টা করে গুণগত মান আপনাকে জানতে হবে। 5টা করে হলো। এখনো আমি যদি প্রোডাক্ট নিয়ে কথা বলি, 10টা 20টা প্রোডাক্ট নিয়ে আমি 5টা 10টা করে কারণ বলতে পারবো, কিন্তু যেহেতু ওইদিকে যাচ্ছি না, সংক্ষেপ করলাম। এখন দেখেন, আপনার এই যে প্রোডাক্টটা নিয়ে আপনি মানুষের সাথে যাচ্ছেন, আপনার প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার, ইউজ তো প্রথম করবেন, প্রচুর পরিমাণে করতে হবে নিজের জন্য, কারণ নিজে আপনার স্বাস্থ্যকে আপনি ভালোবাসেন, আপনার পরিবারের স্বাস্থ্যকে আপনি ভালোবাসেন, আপনার আপন মানুষ, ছেলে মেয়ে, আপনার মা বাবা, তাদের স্বাস্থ্যকে আপনি ভালোবাসেন, কারণ তারা সুস্থ থাকলে তারা বেঁচে থাকবে, অসুস্থ থাকলে তাকে কিন্তু আপনার খরচ হবে। আপনার শরীর, আপনার মা বাবা, এগুলো কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। তাদের সুস্থতাই আপনার মানে নিশ্চিন্তে থাকা। তার মানে কি, যে আপনার পরিবারে আগে প্রোডাক্ট ইউজ করা দরকার, মিনিমাম মাশরুম পাউডারটা প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে রাখা দরকার, প্রত্যেকদিন কম কম করে হলে খাওয়া দরকার। যদি সবাই আলাদা না খায়, ওকে, মিনিমাম খাবার আমি আমার ঘরে বলে দিছি, আমাদের ঘরে আমি আর্জেল দিছি, বাইকনার একদিন খায় আর খায় না, আম্মা কয়েকদিন খায় আর খায় না, কিন্তু যখন ওনার সমস্যার সমাধান হয়েছে মোটামুটি, তখন তো আর খায় না, তখন থেকে অফ করে দিছে। তাই আমি বোনকে কি বলছি, যে কেউ খায় না, বলছে না কেউ খায় না। আমি বলছি ঠিক আছে, কেন খায় না? বলছে এটা স্বাদ নাই, মিঠা নাই, তিতা নাই। আমি বলছি ঠিক আছে, ওকে, আপনি এগুলো নিয়ে পাকের করে নিয়ে রাখেন, এই মাশরুম বাটার আর্জেল দুইটা নিয়ে পাকের করে রাখেন, রেখে দিছি।
ওকে, কালকে যখন রান্না করবেন, রান্নার সময় লাস্টে দিয়ে তরকারি নামানোর সময় আপনার আধা চামচ আর যে আধা চামচ জেল ওই তরকারির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে মিশিয়ে দিবেন। সবাই অটোমেটিক খাবে, কেউ জানবে না এটার মধ্যে কি দিচ্ছেন। সবাই খাবে, সবাই খাবে। এবং পরবর্তীতে কয়েক সেট আর জেল আমি খাওয়াই ফেলছি। কেউ প্রশ্ন করে না, জানেও না, কোনো স্বাদে কোনো পার্থক্য নাই, কিন্তু সবাই কিন্তু খাচ্ছে। তাহলে অনেকে যারা খাচ্ছে না তাদেরকে খাওয়াবেন কিভাবে? এভাবে আপনি পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, খাবারের সাথে, তরকারির সাথে মিক্স করে দিতে পারেন, অটোমেটিক খাবে। কোনো স্বাদের কোনো পার্থক্য পারবেন না আপনার। তাহলে এটা প্লাস শরীরের ভিতরে যাওয়াটা জরুরি। তাহলে এই যে প্রোডাক্ট গুলো আপনার কাছে আছে, এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করে কিন্তু আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, মানুষকে হেলদি রাখতেছে, নিজে হেলদি থাকতেছে। তাহলে আপনি নিজে তো ইউজ করলেন, আচ্ছা মানলাম করলেন, এখন আপনি মানুষকে দিতে হবে। দেওয়ার জন্য কি করতে হবে? মানুষকে প্রোডাক্ট সম্বন্ধে বলতে হবে। এবং প্রোডাক্ট সম্বন্ধে বলতে গেলে কি হয়, আমরা মানে মানুষকে বলতে ভয় পাই। দেখেন, একটা মানুষকে যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, সে দেখবেন আপনি কি বলতেছেন সেটাকে সে লক্ষ্য করবে। আপনি যখন বলবেন সিরিয়াসলি মাইন্ড নিয়ে একটা ব্যক্তি একটা প্রোডাক্ট সম্বন্ধে, প্রোডাক্টটা হাতে নেবেন বা তাকে দেখাবেন, তখন একটা লোকের সামনে যখন আপনি প্রোডাক্টের বেনিফিটটা বলবেন, প্রোডাক্ট কি ইনগ্রেডিয়েন্টস সে কিন্তু বেশিটা বুঝবে না, কিন্তু মোটামুটি শর্টকাটে বলার চেষ্টা করবেন যে এটা এরকম, এটা অর্গানিক, এটা অন্যান্য প্রোডাক্টের মতো না, এটা আপনি ইউজ করেন, আপনার এই উপকারগুলো হবে। তখন দেখেন, একটা লোকের জন্য আপনি প্রোডাক্ট গুলো দিলেন, প্রোডাক্টটা দেখালেন এবং তার সামনে এটার গুণগত মান বেনিফিট প্রকাশ করলেন, তখন সে কি করবে? সে একজন ইনিশিয়েটিয়ার। সে কি করবে? চিন্তা ভাবনা করবে যে আসলে আমি এটা কিনবো কিনা, এটা আমার প্রয়োজন কিনা। সে আগে চিন্তা করবে। আপনার কথার মাধ্যমে ডিপেন্ড করছে আপনি তাকে কিভাবে বুঝিয়ে বলতেছেন। তারপরে এই পরে আসবে ইনফ্লুয়েন্সার, মানে তার মন তাকে ধাক্কা দেবে, বলবে, সিগন্যাল দেবে যে হ্যাঁ এটা তোমার প্রয়োজন, এটা তোমার পরিবারের প্রয়োজন। আপনার কথার মাধ্যমে মানে এগুলা করতেছে, মানে ডিপেন্ড করতেছে যে আপনি তাকে কিভাবে বলতেছেন। 3 নম্বরে সে হবে ডিসাইডার, অর্থাৎ সে ডিসাইড করবে এবং নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিয়ে নেবে যে হ্যাঁ এটা আমি নেব। তারপরে বায়ার, সে আপনার থেকে এটা কিনবে। 5 নম্বরে কনজিউমার, অর্থাৎ সে ইউজ করবে এবং পরিবারকে ইউজ করাবে। তাহলে এই যে 5টা বিষয় আপনি একটা মানুষকে বললে এমন ভাবে বলতে হবে যেন সে এই 5টা ধাপ পার করে আপনার প্রোডাক্টটা নিয়ে নেয়। ইনিশিয়েটার, অর্থাৎ সে চিন্তা ভাবনা করবে তার প্রোডাক্ট গুলো প্রয়োজন কিনা। ইনফ্লুয়েন্সার, সে নিজের মনকে জিজ্ঞেস করবে এমন প্রয়োজন কিনা, তার মন বলবে হ্যাঁ তোমার প্রয়োজন, তুমি নিয়ে নাও, তোমার দরকার আছে। ডিসাইডার, সে নিজে সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ এটা আমার লাগবে, এটা আমার দরকার আছে। বায়ার, সে আপনাদের কিনবে। কনজিউমার, সে আপনার প্রোডাক্টটা নিয়ে ইউজ করবে, পরিবারকে ইউজ করাবে। এই এতগুলা ধাপ, 5টা ধাপ পার করার জন্য আপনাকে মিনিমাম তাকে প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে ভালো করে বুঝিয়ে বলতে হবে, তখন সে সহজে আপনার প্রোডাক্টটা নেবে। এখন যদি আপনি প্রোডাক্টের গুণগত মান না বুঝে, প্রোডাক্টের ভ্যালু না বোঝে সরাসরি প্রোডাক্ট দিতে চান, তাহলে কিন্তু সে সন্দেহ করবে, অথবা এরকম সিদ্ধান্ত তার মন থেকে আসবে না, সে নিবে না। কারণ আমি এমন লোক পাইছি যে একটা মানুষকে আমি মানে আহ তার মুখে পরিচয় আমার, আমি যাকে চিনি সে আমাকে চিনে, ভালো মানুষ সম্বন্ধে জানে, আমি তার সম্বন্ধে ভালো জানি। আমি যা কি করছি, মনে করেন যে একটা মাশরুম বাটার দিয়ে দিছি, এক্সাম্পল দিচ্ছি, মনে করেন একটা মাশরুম বাটার দিয়ে দিছি। মনে করেন 1 মাস পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, মানে মনে করেন আরবি, যে আপনি এটা খাইছেন কিনা। তখন সে বলছে না আমি ভয়ে এটা খাইনি, এটা কি আমি বুঝি না। দেখেন অবস্থা। আমি তাকে দিয়ে মনে করছি কি সে আমাকে হুঁশিয়ে আরো বেশি টাকা দেবে, কিন্তু আমি তাকে না বুঝিয়ে না বলে তাকে দিয়ে দিলাম, এবং সে আমাকে চিনে, আমি তার পরিচিত ব্যক্তি, সেই হিসাবে সে আমার কাছে এটা নিয়ে নিল। কিন্তু সে এটা সম্বন্ধে জানলো না যে এটার মধ্যে বেনিফিট কি আছে, এটার ভ্যালু কি আছে। যার কারণে সে এটা ইউজ করে নাই, কনজিউমার সে হয় না, সে কি করছে, রাইখা দিছে। 1 মাস পর তাকে জিজ্ঞেস করছে যে আপনি খাইছেন কিনা, ভালো লাগছে কিনা বা কেমন। সে বলছে না আমি এটা খাইছি না, আমার ভয় লাগে, এটা কি জানি কি। তার মানে কি, ফ্রি দিল নিয়ে খাচ্ছে না। আর সেই জায়গায় 5টা ধাপ অতিক্রম করে একটা মানুষ নেবে, বায়ার হবে, কিনবে, কনজিউমার হবে, ইউজ করবে এবং পরিবারকে ইউজ করাবে। 5টা ধাপ অতিক্রম করে এই প্রোডাক্ট আপনার কাছে নিবে। তাহলে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং তাকে বোঝায় বলতে হবে। সে তার প্রয়োজনটা বুঝবে, তখন সে নেবে। কারণ সুস্থতা সবারই দরকার আছে। এবং যখন একটা মানুষকে প্রোডাক্ট দেবেন, এই প্রোডাক্টটা যখন সে নিজের প্রয়োজন বোধে নেবে, নেওয়ার পর ইউজ করবে, ভালো বলবে, তখন তাকে আপনি এক ধরনের মানুষের শুধু কাস্টমার হিসেবে রাখেন, থাকুক কাস্টমার হিসেবে। কারণ 50 বছর বয়সী একজন মানুষকে যদি সে অসুস্থ, আপনি মনে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, সে তো বিজনেস করবে না। সে অসুস্থ, সে বাঁচবে কিভাবে, সুস্থ কিভাবে, সেই টেনশনে মরতেছে। এখন আপনি তাকে কি করেন, কাস্টমার হিসেবে রাখেন।
অথবা কম বয়সী হোক, তাকে কাস্টমার হিসেবে প্রথমত রাখেন। যখন দেখবেন সে কি হলো, প্রোডাক্ট সম্বন্ধে ভালো ফিডব্যাক দিচ্ছে, তখন তাকে আপনি বিজনেস সম্বন্ধে বুঝিয়ে বলেন, বিজনেস অপরচুনিটি গুলো, সুযোগ সুবিধাগুলো বুঝিয়ে বলেন। সে কোন দেশে আছে, সে কি করে, সে ছেলে না মেয়ে, তার জব কি, তার পেশা কি, তার ইনকাম কেমন, এটি সবকিছু বিবেচনা করে তাকে তার প্রয়োজনটা বুঝিয়ে বলতে হবে। এখন একজন প্রবাসীকে আপনি একজন মানে দেশের চাকরিজীবীর মতো আপনি ইনভাইট করতে পারবেন না। দেশে একটা আপু আছে, ওনাকে আপনি প্রবাসীর মতো ইনভাইট করতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তিকে ইনভাইট করার জন্য আলাদা আলাদা কিছু কথা বলতে হবে, সেটা হোক প্রোডাক্ট সম্বন্ধে অথবা আপনার বিজনেস সম্বন্ধে। তাহলে কি আপনি প্রত্যেকটা ব্যক্তির সামনের ব্যক্তি সে কি করে, তার বয়স কত, ছেলে না মেয়ে, এগুলো সবকিছু বুঝে শুনে আপনাকে ইনভাইট করতে হবে। তাহলে আমি সংক্ষিপ্ত করলাম। তাহলে আমাদের এখন কি লাগবে? প্রথমত নলেজ লাগবে, অর্থাৎ আমাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে, কোম্পানি সম্বন্ধে, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানতে হবে ভালো করে, নলেজ। দ্বিতীয় হচ্ছে ড্রিম সেট করা। ড্রিম, আপনার স্বপ্ন আপনার লাগবে, কারণ আপনি বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কাজের পাশাপাশি এই বিজনেস চলে আসছেন কারণ না কারোর মাধ্যমে। অবশ্যই ভালো লাগছে কিছু কথা, এবং ওই কথাগুলোর প্রয়োজন আপনি এখানে আসছেন। অনেকে এখানে সুস্থতার জন্য আসেন, এখানে অনেকে ভালো মানে ইনকাম পাওয়ার জন্য আসেন, অনেকে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আসেন। আমার মতো প্রবাসীরা আসেন যে দেশে গিয়ে একটা ইনকাম যদি থাকে মিনিমাম 50,000 টাকা হয়, তাহলে তো ভালো, এটা তো করা উচিত। তাহলে আপনার যে ড্রিমটা নিয়ে, স্বপ্নটা নিয়ে আপনি এখানে আসছেন, এবং মিনিমাম ডিএক্সএন সিস্টেমে আপনি আসছেন, যেহেতু স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনাকে এখানে কন্টিনিউ কাজ করে যেতে হবে, এবং আপনার ড্রিম, লক্ষ্য উদ্দেশ্য সেট করে কাজ করতে হবে। ড্রিম লাগবে, ড্রিম ছাড়া এখানে আপনি মানুষের নেগেটিভ কথা শুনতে হবে, মানুষের উল্টাপাল্টা কথা শুনতে হবে, বকা খাইতে হবে, পরিবারের মানুষের বকা খাইতে হবে। যেমন আমার ভাইয়ের আমাকে যেমন আমার মেজ একটা ভাই ছিল, তো আমি যখন পরিবারের সাথে মাঝে মধ্যে, আমাদের পরিবার একটা ইয়ে ছিল, ইমো গ্রুপ ছিল। আমরা প্রত্যেকদিন বিকেল টাইমে কি করতাম, 3 বোন 4 ভাই বা ভাগনা ভাগনা মিলে একটা গ্রুপ করে কথা বলতাম। তো মা সহ থাকতো ওখানে অনেক সময়। তো আমি কি করতাম, বিকেল টাইমে আমাদের ফ্রিজের উপর মোবাইলটা রেখে আমি ভিডিও কলে তারা থাকা অবস্থায় আমি কোট প্যান্ট পিনতাম। তো কোট প্যান্ট যখন পিনতাম, আমার মেজো ভাইটা বলতো কি, এই যে বাটপার করতে যাইতেছে, কোট প্যান্ট পিন গালাইছে, কোট প্যান্ট পিন গালাইছে। তো এরকম করে, এটা তো হাসি বলছে, কিন্তু আসলে অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে। তা আপনার যদি ড্রিমটা যদি শক্ত না হয়, আপনি কথাগুলো সহ্য করতে পারবেন না, আপনি এগুলো নিতে পারবেন না। আপনার মনে হয় ভাই আমি যেই কাম করি সেই কামে তো ভালো আছি, কেউ কিছু করে না, চুপচাপ কাজ করে। আগামী 10 বছর 20 বছর মানুষের চাকরি করেন, আপনি 30 বছর প্রবাসে থাকেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। অন্যের অধীনে কাজ করেন, কেউ কিচ্ছু বলবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কিন্তু যখনই আপনি আলাদা কিছু করতে যাবেন, নিজের কিছু করতে যাবেন, তখন মানুষ আপনাকে বেশি বেশি উল্টাপাল্টা কথা বলবে, নেগেটিভ কথা বলবে, এবং আপনাকে অনুৎসাহিত করবে, ভয় দেখাবে। কিন্তু আপনার ড্রিম যদি শক্ত থাকে, আপনার সামনে থাকে, আপনি যত কিছু হোক, এক কান্দে কথা ঢুকে আর কান্দে বার করে আপনার আপনার ড্রিম, অর্থাৎ আপনার যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার কি করতে হবে, আপনি কাজ করার জন্য এনার্জি পাবেন, শক্তি পাবেন, যে না আমাকে আসলে এই কথা শুনলে হবে না, আমাকে এই জায়গায় সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে হবে। দেখেন আমি নিজেও সংক্ষেপে একটা কথা বলি, আমাকে আমার বন্ধুরা অনেক খেপাইছে, অনেক মাসে অনেক উল্টাপাল্টা কথা বলছে, এবং অনেক মাসে ধমক দিছেও, প্রায় পারে না মারে। কিন্তু আমি কিন্তু তাদেরকে শুনি না, শুনলে আজকে আমি এই জায়গায় আসতাম না, এখন ফ্রিডম থাকতাম না, আলহামদুলিল্লাহ স্যালারি বেশি ইনকাম পাইতাম না প্রবাসী। কিন্তু আমি টিকে ছিলাম যে আজকে এই জায়গায়। সবাই যারা ডায়মন্ড ইবু সবাই দেখেন, তারা সবাই মোটামুটি খারাপ কথা শুনছে, কিন্তু তাদের ড্রিম ছিল শক্ত। তারা স্যাক্রিফাইস করে নিজের ড্রিমের সাথে, চিন্তা করছে না আমার ড্রিম আমাকে বাস্তবায়ন করতে হবে, সফলতাটা আমার, ব্যর্থ হলে সারা জীবন হয়তো আমাকে মানুষ পছন্দ করবে না, কিন্তু সফল হলে সবাই আমাকে ভালোবাসবে। অর্থাৎ ড্রিম আপনাকে দেখতে হবে। গোল সেট মানে আপনার কি চান আপনি এখান থেকে, আপনি যেটার জন্য আসছেন। আমি আসছি প্রবাসী হিসেবে দেশে গিয়ে একটা ভালো ইনকাম পাওয়ার জন্য। এখন আপনি কি জন্য আসছেন আপনি বুঝতেছেন, তো ওখান থেকে আপনার অনুযায়ী আপনি কি চান, কি ডায়মন্ডে ভালো ইনকাম চান, নাকি মানুষের সেবা করতে চান, না প্রোডাক্ট নিয়ে নিজে সুস্থ থাকেন অন্যকে সুস্থ রাখতে চান, না আপনি এক্সট্রা ইনকাম করতে চান, না পার্ট টাইম জব করতে চান, যে কোনো একটা করতে চান, সেই এটার উপরে আপনি সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, গোল সেট করতে হবে যে আমি ইনশাল্লাহ, যেমন এক্সাম্পল, এখানে যারা আছেন এখনো ডায়মন্ড হন নাই, সবাই একটা গোল সেট করেন যে আজকে কি জুন মাসের 3 তারিখ, আজকে আমি এই পজিশনে আছি বা এই পার্সেন্টেজে আছি, এই যে এই বছর 30শে নভেম্বর 2024,
30 নভেম্বর, ডিসেম্বর না, নভেম্বর বলছি, নভেম্বর, 30 নভেম্বর 2024 আমি এই দিনের আগেই ডায়মন্ড হব। আপনার গোল সেট করেন, মাইন্ড সেট করেন, আমি এই দিনের মধ্যে ইএসডি হব, আমি এই দিনের মধ্যে এসএসডি হব, মিনিমাম স্টার হবে, স্টার রুবি, এরকম একটা গোল সেট আপনার লাগবে। এবং প্রয়োজনে খাতার মধ্যে লেখেন আপনার যে কোন লাইনে কয়টা লোক আছে, এই লোকগুলা কোনগুলো অ্যাক্টিভ, তাদের নামগুলো লেখেন, তাদের দেশের নাম লেখেন, তাদের মোবাইল নাম্বার লেখেন, এবং তাদের সাথে থেকে প্রতিদিন কথা বলে আপনার 3টা 4টা লাইন নিয়ে একসাথে কাজ করেন। আপনার গোল সেট থাকতে হবে যে এই লোকগুলো আমি স্টাডেন্ট তৈরি করবো এতদিনের মধ্যে, এখন তারা এই পার্সেন্টেজে আছে, এবং তারা স্টাডেন্ট হবে, আমি রবি হব, তারা স্টাডেন্ট হবে, আমি ডায়মন্ড হব। আমি যাদেরকে ডায়মন্ড তৈরি করব, পরবর্তীতে বাকি পজিশন গুলো আমার এমনিতে চলে আসবে। অর্থাৎ আপনার গোল সেট লাগবে। তারপর আপনার লাগবে প্রসপেক্ট লিস্ট, অর্থাৎ আপনি কাকে ইনভাইট করবেন, অনলাইন থেকে অফলাইন থেকে কিভাবে করবেন। কারণ আমি যে জায়গা ছিলাম, আমি এখন যে জায়গা আছি, এখানে বাংলাদেশি নাই। আমার পুরো কম্পাউন্ডের মধ্যে আমরা 2জন বাঙালি, বাকি সব ইন্ডিয়ান। এখন আমি তো চিন্তা করতাম ভাই আমি লোক পাবো কই, কিন্তু আমি কি করছি, একটা লিস্ট তৈরি করছি অনলাইনে এবং অফলাইনে। কারণ বাহারে আছে অনেক বছর, কিছু মানুষকে পার্সোনালি চিনি, এবং কিছু মানুষকে অনলাইনেও দেশ বিদেশে আছে চিনি, বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আছে, স্কুল ফ্রেন্ড আছে, তাদেরকে আমি চিনি। তো আমি কি করছি, একটা লিস্ট তৈরি করছি, দুইটা দুইটা, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যে আমি এই যে ফেসবুক ফ্রেন্ড, তারা কোনো কাজে লাগাইতে পারতেছি না, এরা লাইকও করে না, একটা কিপটেমি করে, একটা কমেন্টস করতেও কিপটেমি করে, তাহলে এই যে ফ্রেন্ড গুলো আমার কোন কাজে আসতেছে, কোন কাজে লাগবে আগামীতে, কোন কাজে লাগবে না, আমি যখন কাজে লাগাইতে না পারি। তার মানে কি, আমি তাদের থেকে আমার বিজনেস কি হবে, কাস্টমার তৈরি করতে হবে। আমার এখান থেকেই আমাকে কি করতে হবে, বিজনেস পার্টনার তৈরি করে বের করতে হবে। কারণ আমার সাথে তো কোনো বাংলাদেশি নাই, 2জন বাংলাদেশি ছিলাম আমরা। একজন আছে বর্তমানে, সে 12% আছে, 12% আছে ডিএক্সএন, আর বাকি সব ইন্ডিয়ান। এবং ইন্ডিয়ানদেরকে এগুলো বললে তাদের কোম্পানিতে কোন কোম্পানি চলে গেছে, তাদের দেশে কোন কোম্পানি চলে গেছে, এইসব কথা বলে। তো আমি তারপরে বোঝানোর চেষ্টা করছি। এখন যখন অনেক চেষ্টা করে না পারছি, আমাদের কিছু করার নেই নাকি। কারণ আমাকে তো কি করা লাগবে, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সফল হওয়ার জন্য কাজ করতে হবে। তাহলে আমি তাদের আশা বসে থাকলে হবে না, আমাকে অন্য অন্য জায়গায় দেখতে হবে। তাহলে আমি অনলাইনে কাদেরকে ইয়ে করব, বিজনেস ইনভাইট করব, অফলাইনে কাদেরকে করব, এরকম মিনিমাম 50 জন অথবা 100 জন করে আপনার কি করতে হবে, একটা প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে, যাদেরকে আপনি প্রোডাক্ট সম্বন্ধে ইনভাইট করবেন অথবা বিজনেস সম্বন্ধে ইনভাইট করবেন। তাহলে আপনার প্রসপেক্ট লিস্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আপনি ডিসাইড করবেন কি আপনি কি তাকে প্রোডাক্ট নিয়ে ইনভাইট করতেছেন নাকি বিজনেস নিয়ে ইনভাইট করতেছেন। যেমন যে লোকটা আপনার সামনে আছে বা আপনার পাশে আছে বা আপনার দেশে আছে, যে ব্যক্তি প্রচুর পরিমাণে মোবাইল টিপে, প্রচুর পরিমাণে তার ফ্রি টাইম আছে, 8 ঘন্টা পর সেটা তার কোনো কাজ নাই, কিন্তু সে চাইলে অন্য একটা পার্ট টাইম খুঁজতেছে, এমন ব্যক্তিকে আপনি কি করেন, বিজনেস সম্বন্ধে ইনভাইট করেন। আর বাকি সবাইকে প্রোডাক্ট সম্বন্ধে ইনভাইট করেন। এবং এই যে ইয়ে করলেন, মানে যাদেরকে ইনভাইট করলেন, ইনভাইট যাদেরকে করবেন, যাদেরকে বিজনেস নিয়ে করবেন, তাদের কনসেপ্ট বোঝাতে হবে। ওই যে একটু আগে বলছিলাম যে যে ব্যক্তিটা আপনি ইনভাইট করতেছেন সে কি করে, তার বয়স কত, তার চাহিদা কি, সে কোন দেশে থাকে, তার কোন পাশে আছে, সেটা বুঝে শুনে আপনি তাকে কি করতে হবে, কনসেপ্ট বোঝাইতে হবে। যখন আমি একটা প্রবাসীকে বলি, তখন আমি কি বলি, যে আপনি অবসর সময়টা কাজে লাগান, এক্সট্রা ইনকাম করেন, সুস্থতা অর্জন করেন, পরিবারকে সুস্থ রাখার জন্য হেলদি প্রোডাক্ট ইউজ করেন। কারণ বাইরে থেকে প্রোডাক্ট গুলো কেমিক্যাল কিনে খাচ্ছেন, বিষ খাওয়াচ্ছেন ফ্যামিলিকে, আবার অসুস্থ ডাক্তার কাছে যাবে, হসপিটালের টাকা আপনি দেওয়া লাগবে। তাই জন্য আপনি কি করেন, ওগুলো না খাওয়াই অর্গানিক প্রোডাক্টটা খাওয়ান, আপনার মা বাবাকে অর্গানিক প্রোডাক্টটা খাওয়ান। তাহলে এখানে এটা একটা কনসেপ্ট যে সে এই যে বিজনেসটা করবে, তার প্রয়োজনটা তাকে বোঝায় বলতে হবে। এবং সে যদি ইয়ে হয়, মানে প্রবাসী হয়, যেটা বলছিলাম, যে প্রবাসী হওয়ার পর তাকে কি বলবেন, যে আপনি পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন, আপনি একসময় দেশে গেলে একটা ইনকাম থাকবে, প্রয়োজনে প্রবাসী একটা লিডারের ভিডিও তাকে দেখাতে পারেন, যে এই দেখেন এই প্রবাসী ভাইটা এখন বিদেশে আছে, কিন্তু সে আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে, ভালো ইনকাম নিচ্ছে। অথবা এই লিডারটা দেশে আজকে গেছে, ফ্রিডম আছে, সে ভালো ইনকাম নিচ্ছে। অর্থাৎ একটা প্রবাসী হিসেবে প্রবাসী যা প্রয়োজন তাকে ওইটা বোঝানোর চেষ্টা করেন, কনসেপ্ট। এবং একটা স্টুডেন্ট, বাংলাদেশে দেখেন অনেক স্টুডেন্টরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে আছে বর্তমানে স্টার এমন আছে, অনেকে ইএসডি আছে, এসএসডি আছে, এখনো পড়ালেখা করে, এখনো পড়ালেখা ছাড়ে নাই। তাহলে অনেকে কিন্তু এই যে টিউশন খোঁজে, টিউশন কিন্তু সবাই পায়ও না। তাহলে অনেক
ছাত্ররা কি করে, মানে ছাত্রছাত্রী কি কি খোঁজে, অনলাইনে গেম খুঁজে, অনলাইনে ইনকাম করা খুঁজে। কিন্তু বেশিরভাগ লোক এখানে ধোকা খাইয়া যায়। 90% লোক যারা এই গেমিং কোম্পানিতে যায় বা টাকা ইনভেস্ট করে কিছু ইনকাম করতে যায়, আর্ন করতে যায়, তারা এই ইয়াং ছেলেদের মধ্যে এগুলো বেশি হয়। যারা স্টুডেন্ট তারা বেশিরভাগ ক্ষেত্রে কি ভুল জায়গায় হাত দেয়, মানে জায়গা চিনে না কোথায় গেলে তার ইনকামটা হবে। আর সে আবার একটু অলসতাও কাজ করে তার মধ্যে, চিন্তা করে আপনি যখন বিজনেস কনসেপ্ট দেবেন, সে সহজে কি করবে, এই বলবে ভাই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, প্রোডাক্ট নিয়ে বলতে হবে, টিম তৈরি করতে হবে, এটা বহুত কঠিন কাজের দরকার নাই, আমি ওই ইনভেস্ট করি। ইনভেস্ট করলে কি হবে, $100 ইনভেস্ট করলে $150 আসবে। 5 জনকে করামো, 5 জন তো আবার $100 $500 দিমু, পরে আমার $150 দিবে। তাদেরকে আবার ওই কনসেপ্টে শিখামো যে তোমরা আবার এরকম 5 জন করে নিয়ে আসো। অর্থাৎ কি, একসময় অনেক টাকা ইনভেস্ট করবে, আপনি কিছু লাভ হয়তো পাইবেন, প্রথম দিকে দেখানো হবে, পরবর্তীতে কোম্পানি ভাগছে, এসবগুলা মানুষ আপনাকে দৌড়াবে। অর্থাৎ এরকম ভুলভাল জায়গায় হাত দিবেন না, যেখানে সহজ ইনকাম করা যায়, লোক কাজ করে, সেখানে কিন্তু বিপদ আছে, সেখানে যাবেন না। তাইলে যারা স্টুডেন্ট তাকে এটা বোঝেন, দেখেন আজকে অনেক স্টুডেন্ট বাংলাদেশে বসে তারা পড়াশোনা শেষ করেন, এখন 1 লাখ টাকা ইনকাম করতেছে। আচ্ছা, যে ছেলেটা 1 লাখ টাকা ইনকাম করে পড়াশোনা শেষ করার আগে, তা আপনার কি মনে হয় সে পড়াশোনা শেষ করার পরে ডিগ্রি নিয়ে, সার্টিফিকেট নিয়ে সে 40,000 টাকা বেতন চাকরি করতে যাবে? কখনো যাবে না, কখনো যাবে না, কখনো যাবে না, পাক্কা যাবে না। তখন সে দেখবেন চিন্তা করবে, আরে কিরে, আমি এখন চাকরি পাচ্ছি কত, 40,000 টাকা, 30,000 টাকার, তা আমি দেখেন অলরেডি 1 লাখ টাকা ইনকাম করতেছি, পার্ট টাইম করে, এখন ফুল টাইম করে। যারা প্রবাসী ফ্রিডম আছে তারা এটাই ভাবতেছে যে আমি যদি ফুল টাইম করি ইনকামটা আরো বাড়বে, পজিশন বাড়বে, সম্মান বাড়বে, তো আমি এটাই করি। তখন দেখবেন অনেক স্টুডেন্টরাও এখানে বিজনেসে আসবে, তাকে তার বাস কনসেপ্টটা বুঝাইয়া বলেন। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে, যেই মানুষটা যেই পেশা আছে, তাকে তার ওই জায়গায় তার কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করবেন। তারপরে প্রসপেক্টদের প্রসপেক্টদেরকে ফলো আপ করা। ফলো আপ করা মানে, একটা মানুষকে আপনি ইনভাইট করছেন, সে আপনাকে নক দিয়ে দিছে বা আপনাকে মানা করছে, আপনি কিন্তু তাকে পরবর্তী আবার নক দিতে হবে মিনিমাম 72 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে। যেমন দেখেন, একটা উদাহরণ দিয়ে বলতেছি, আমাদের এই যে আফসার ভাই, দেখেন উনি কিন্তু 9 মাস প্রায় ইনভাইট পাইছে, 9 মাস প্রায়। আহ ফাইজুল স্যার, আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? জি জি, ক্লিয়ার আছে লিডার, আপনি কন্টিনিউ করুন। কারণ কয়েকজন আমাকে লেখছে এখানে যে শোনা যাচ্ছে না, হয়তো আমাদের নেটওয়ার্কের সমস্যা। জি ধন্যবাদ। একদম ক্লিয়ার আছে কথাগুলো। জি জি, ধন্যবাদ সবাইকে। তো দেখেন, মানিক হোসেন কিন্তু ওনাকে বারবার নক করতো, ওনার একদম ভালো বন্ধু ছিল, পরে ওনাকে মানা করেছে যে আপনি ভালো মানুষের মানুষ, এইসব ইনভাইট নিয়ে আমার সামনে আসেন না, আমি তো আপনার সাথে ঝগড়া করবো। ওনারে এক ধরনের তাড়াই দিত যে আপনি আমার সামনে এই ধরনের বলতে আসবেন না। কিন্তু সেই লোকটা একসময় বিজনেস শুরু করে প্রায় 9 মাস পরে, এবং আজকে তার টিমে প্রায় 3,12,000 প্লাস লোক আছে, এবং সে বর্তমানে ট্রিপল ডায়মন্ড। তার মানে কেউ আপনাকে প্রত্যাখ্যান করছে মানে এই না সে কখনোই এই বিজনেসে পজিটিভ হবে না, কখনোই বিজনেসে আসবে না, সে এমন না, এমন না। আমি নিজেও যখন আমাকে বিজনেস সম্বন্ধে বলা হয়েছে, আমি বলছি আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন। আমি 4-5 দিন সময় নিছি। আমি অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে, কারণ ওই সময় ইউটিউব ইউটিউব ছাড়া কিছু ছিল না। তো আমি অনেকগুলো ভিডিও দেখলাম, তো অনেক প্রবাসী দেশে গিয়ে আজকে ইনকাম পায়, তো চিন্তা করলাম হ্যাঁ এটা আমার দরকার আছে, কারণ আমি দেশে গিয়ে কি করবো, হয়তো সিএনজি চালাতে হবে, না হয় গরু পালতে হবে, আচ্ছা ভালো কাজ তো আমাকে দেওয়ার হবে না। তো আমি চিন্তা করলাম কি এই বিজনেসটা আমার দরকার আছে, তখন আমি কি করলাম, বিজনেসটা শুরু করলাম। তার মানে কি, আমাকে ফলো আপে রাখা হয়েছে, আমাকে বারবার বলা হয়েছে, কয়দিন পর পর আমাকে নক দেওয়া হয়েছে। এখন আপনি যাকে প্রসপেক্ট লিস্টে রাখছেন, একবার ধমক খেয়া বা একবার না বোঝার কারণে সে আপনাকে কিছু বলে দিচ্ছে নেগেটিভ কথা, আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে আপনার তো হবে না। কি করতে হবে, রিচেক করতে হবে, তাকে আবার ফলো আপ করতে হবে। সে ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় জয়েন করে ফেলবে, এবং সে হয়তো অনেক ভালো করবে। হতে পারে আপনার পাশের লোক, সে আপনার টিমে আগামীতে ডায়মন্ড, আপনি তাকে এখন ইনভাইট করতেছেন না, করে ফেলেন। যদি আপনি না করেন, সে অন্য কোথাও জয়েন করবে, ওই ডায়মন্ড সে অন্য কোথাও হবে, তখন আপনি জ্বলবে যে ইস, এই ব্যাটা তো আমার সাথে ছিল, আমার পাশেই ছিল। এবং আমাকে এক লোক বলছে, আমাকে বলছে, কয়েক লোক না, কয়েকজন বলছে। একজন বলছে, একটা কথা বলে শুনেন, যে আমাকে একজনে বলছে, ইমন ভাই, আপনি তো বাহারাইনে ছিলেন, আপনি কেমনে জানাতেন আমার সাথে জয়েন হয়ে গেলেন? আমি যদি জানতাম আপনি এরকম ভালো বিজনেস করবেন, আমি আপনার গ্রাম থেকে খুঁজে বার করে আনতাম, আমি আপনার জয়েন করাইতাম। কিন্তু ম্যাডাম আপনার জয়েন করে ফেললো। তাহলে দেখেন যে কে কি করবে বলা যায় না। অথবা আপনি ইনভাইট করেন, ফলো আপে রাখেন, এবং ফাইনালি আপনি কিছু মানুষকে জয়েনিং করান। জয়েনিং করার পরে আপনি, তারা আপনার ডিস্ট্রিবিউটর হয়ে গেল, তখন টেক কেয়ার করতে হবে, টেক কেয়ার। প্রথমত তাকে বিজনেস কনসেপ্ট শিখান,
প্রোডাক্ট ইউজ করা শেখান, প্রোডাক্টের জরুরি মানে কতটুকু জরুরি প্রোডাক্ট গুলো সেগুলো শিখান, তাদেরকে এরকম জুম মিটিং এ রাখেন, আপডেটের সাথে পরিচয় করাই দেন, তাদের ফ্রি টাইমটা প্রয়োজনে লেখা রাখেন, ফ্রি টাইমে কল দিয়ে কথা বলেন, তারপরে তাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখেন, একটা করে ভয়েস করতে বলেন প্রতিদিন, তাদেরকে যেভাবে পারেন আপনি টেক কেয়ার করেন। টেক কেয়ার করে দেখবেন আস্তে আস্তে তারা শিখতেছে, তৈরি হচ্ছে। লাস্ট হচ্ছে টিম ওয়ার্ক, টিম মিটিং এবং টিম ওয়ার্ক। আপনার প্রত্যেক সপ্তাহে এরকম আমাদের ফাইজুল স্যার আজকে যে মিটিং করছে এরকম মিটিং হয়, আপনার হওয়া উচিত আপনিও প্রতি সপ্তাহে এরকম একটা দুটো করে মিটিং করেন বা আপনার বিজনেস পার্টনার রাখেন। দেখবেন যে আপনার বিজনেস পার্টনার খুব সহজে তৈরি হবে। কারণ দেখেন, আমার লিডার ছিল বাংলাদেশে, উনি কিন্তু এখানে আসে নাই, আমি কিন্তু গত 5 বছরে বাংলাদেশে যাই নাই। তার মানে উনি বাংলাদেশ থেকে একটা আপু হয়ে ঘরে বসে কিন্তু সারা বিশ্বে বিজনেস কন্ট্রোল করতেছে এবং আমাকে তৈরি করছে এই জায়গায়। এবং আমরা কিন্তু আমাদের প্রয়োজনটা বুঝতে পারছি এবং করে ফেলছি। সেম সেম আপনি যাকে বিজনেস নিয়ে আসছেন, সে যে কোনো দেশে থাক, তাকে টেক কেয়ার করেন, তাকে বোঝান, সে একসময় নিজে বিজনেসটা বুঝবে, নিজে নিজের প্রয়োজনের কাজটা করবে, তখন দেখবেন সে একসময় লিডার হিসেবে তৈরি হবে। এখন দেখেন আপনার কাজ কি, করণীয় কি। প্রথমত হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে 15 থেকে 20 ঘন্টা এখানে সময় দেওয়া লাগবে। আপনি সফলতা চান, আপনার কাজ হচ্ছে আপনি প্রতি সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেন বিজনেসের জন্য এবং সৎভাবে পরিশ্রম করেন। আপনি নিজে সৎ থাকতে হবে, সৎ থাকার চেষ্টা করতে হবে। আমি অনেক মানে ফাঁকা ফোকা পাইছি অনেক জায়গায় অনেক সময়, কিন্তু সেগুলো তো লক্ষ্য করিনি। এবং একসময় আমি মাহিন স্যারকে বলছিলাম যে স্যার আমি এই কাজটা করি, আমি ওই জায়গা থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আমি কম দামে পাচ্ছি, আমি বাংলাদেশে নিয়ে বেশি, এরকম স্যারকে বলছিলাম। অনেক ফাঁক করে একটা কথা বললাম যে আমি শুধু চাপালা নিতে পারতাম। আমি আমি বলছি স্যার ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারবো, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে ওখানে, আমি এনে বাংলাদেশে বিক্রি করবো এবং বাহার নিয়ে এসে বিক্রি করব। তখন উনি আমাকে বলছে, হের মিয়া, ইতা ওটা বাদ দিয়া সিধা রাস্তা চলেন আর টিম তৈরি করে ফেলেন, আপনার ইনকাম মানুষ খাওয়ার জন্য, মানে আপনি ইনকাম খাওয়ার জন্য মানুষ পাইবেন না। মাঝে স্যার কি বলছে যে আপনি এদিক ওদিক না তাকাইয়া 2 টাকা 4 টাকা পিছনে না দৌড়াইয়া আপনি সিধা রাস্তা থাকেন, টিম তৈরি করেন, টিমকে সময় দেন, টিমকে সাপোর্ট দেন, আপনার তার মানে কি অনেক সুযোগ সুবিধা এদিক সেদিক থেকে আসবে, অনেক লোভনীয় অফার আসবে, বলবে ভাই আপনার এত সুন্দর নলেজ, আপনার এত সুন্দর স্কিল, আপনি এই কোম্পানিতে বাদ দিয়ে আমাদের কোম্পানিতে আসেন, আপনাকে আমরা এটা দেবো ওইটা দেবো, এটা সব মানে অনেক লোভ দেখাবে। কিন্তু আপনাকে তৈরি করছে কিন্তু আরেকজন। যে ব্যক্তি আপনার এগুলা বেশি হয়। কিছু লোক আছে বেস্টিজ বা অন্যান্য কিছু কিছু কোম্পানির নাম বলতে আমি বাধ্য হচ্ছি, আমি বিরক্ত হয়ে গেছি বেস্টিজের এক সেলের থেকে। বারবার একই প্রশ্ন, বারবার একই কথা, বারবার নক দেবো, কদিন পর নক দেবে, একই কথা বারবার আমাকে বলবে যে ভাই আপনি 3 বছর সময় দিয়েছেন কয় টাকা পান ভাই, আপনি আমাদের এখানে আসেন, একদিনে 42,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি বলবো আপনি কয় টাকা পান, আমি মাসে এই যে 15-20 হাজার টাকা ইনকাম করি। চিন্তা করেন, হাতে নিজে নিজে করে 15-20 হাজার টাকা ইনকাম, আমাকে দেখা একদিনে 42,000 টাকা পর্যন্ত ইনকাম। ভাই হয়তো ইনকাম হতেও পারে, কিন্তু ওইরকম সিস্টেম সিচুয়েশন তৈরি করার পরে না আসবে, কিন্তু সে আমাকে লোভ দেখাতো। অতএব এরকম লোভ আপনাকে মানুষ দেখাইতে পারে, কিন্তু তারা কি করবে জানেন, তারা বেশিরভাগ নতুন লোকদেরকে রিক্রুটমেন্ট করে না, তারা নতুন লোকদেরকে উঠায় আনে না, চায় কাদেরকে, যারা অলরেডি তৈরি, যারা ডিএকশন অলরেডি বিভিন্ন পার্সেন্টেজ আছে, স্কিল ডেভেলপ হয়ে গেছে, সেলফ ডেভেলপ করে ফেলছে, সহজে তারা মানুষকে কনভিন্স করতে পারতেছে, টিম তৈরি করতে পারতেছে। ওই লোকগুলা তাদেরকে, আপনার মতো মানুষকে, আমার মতো মানুষকে মানে ফলো করে এবং মানে ডিভাইড করার চেষ্টা করে, এদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা নতুন করে গড়ে তুলবে এটা পারে না, না পারে করে কি আরেকজনের টিম নষ্ট করতে চেষ্টা করে। অতএব এরকম উল্টা পাল্টা দিকে দৌড় দিবেন না, সৎ সাহসী এবং পরিশ্রমী হতে হবে আপনাকে। পরিশ্রম করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। পাশাপাশি আপনার 5 থেকে 10 হাজার টাকা প্রতি মাসে আপনার ইনভেস্ট হিসেবে রাখবেন। যদি আমরা বলি যে ডিএকশন ইনভেস্ট করার বিষয় না, ডিএকশনে ইনভেস্ট নাই মানলাম, কিন্তু আপনি যে প্রোডাক্ট গুলো পরিবারের জন্য কিনবেন, এটার জন্য হলেও আপনি 5 থেকে 10 হাজার টাকা আপনার ক্যাশ মূলধন রাখবেন। আর আমি নিজেও একটা মূলধন দিয়ে বিজনেস শুরু করছি। এবং আমি একটা সময় একটা টুথপেস্ট ইউজ করছি, লভ্যাংশ থেকে যে প্রোডাক্টটা আমার এসছে সেটা আমি ইউজ করছি। বাকি মাস শেষে আমার কি হয়েছে, যে মাস শেষে কি হয়েছে, আমার মূলধনটা আমার হাতে ফিরে আসছে। পরের মাসে আবার আমি ওই টাকাটা দিয়ে বিজনেস করছি। এখন যারা প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন, অনেকের দেখবেন ইনকাম কম, এখন যদি বলি প্রতি মাসে আপনি 10,000 টাকা প্রোডাক্ট কিনেন, আপনি কিন্তু বলবেন যে প্রতি মাসে আইডি অ্যাক্টিভ করা সম্ভব না।
আপনার বিজনেস কিন্তু আপনি শিখতেছেন ভুল ভুল প্র্যাকটিস, রং প্র্যাকটিস। এখন আপনার বিজনেস ম্যানকে শিখাবেন এটা যে প্রতি মাসে 10,000 টাকা খরচ করে প্রোডাক্ট কিনতে হবে, সে তো ভয় পাবে না, এরকম না। আপনি প্রতি মাসে 10,000 টাকার প্রোডাক্ট যদি কিনে নাও, প্রথম মাস থেকে কিনেন, কিনে 80% প্রোডাক্ট আপনি সেল করেন, 20% প্রোডাক্ট আপনি পরিবারের শেয়ার করেন। দেখবেন মাসে শেষে 80% টাকা ফিরে আসবে, লাভ্যাংশের কিছু টাকা আসলো, 85 বা 90% হয়ে গেল। মাস শেষে আপনি 10% অ্যাড করে পরবর্তী মাসে আপনি আইডি অ্যাক্টিভ করতে পারবেন। আপনার একটা মূলধন থাকাই লাগবে, প্রত্যেকটা বিজনেস মূলধন লাগে, বিজনেস হয় না মূলধন ছাড়া। ডিরেকশন আপনার লাগবে। যদি আমরা বলি এখানে ইনভেস্ট নাই, কিন্তু এই প্রোডাক্ট গুলো যে পরিবারের জন্য কিনবেন, এটাও তো আপনার মূলধন, এটা তো আপনার এক ধরনের ইনভেস্ট। যেহেতু প্রোডাক্ট পরিবারের জন্য কিনতেছেন, নিজের জন্য কিনতেছেন, তাও এটা ছোটখাটো একটা ইনভেস্ট। এটা আপনি ভালোবাসতে হবে। তারপরে আপনার আশেপাশে যে লোকগুলো আছে ওদেরকে নিয়ে পার্শ্ববর্তী যে অফিস আছে, অফিসে গিয়ে মিটিং শোনানোর চেষ্টা করবেন, প্রোগ্রাম শোনানোর চেষ্টা করবেন। কারণ অনেক সময় অনেক মানুষ মনে করে কি যে এই কোম্পানির কোনো অফিস নাই, এই কোম্পানির কোনো প্রোডাক্ট নাই, কোনো কাজ নাই, ইনকাম দিব কদিন পর ভেঙে দেবো, সফটওয়্যার বন্ধ দিয়ে দিবো গা, এরকম অবিশ্বাস করে। তা আপনি আশেপাশে অফিস যেখানে থাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে তাদেরকে মিটিং করাবেন, লিডারদের সাথে পরিচয় করে দিবেন, লিডারদের সাকসেস স্টোরি তাদেরকে শোনাবেন, দেখবেন তারা সহজেই গ্রহণ করবে। এখন দেখেন, অনেকে বলবে আমার কাছে টাকা নাই, অনেকে বলবে আমার কাছে টাকা নাই। সংক্ষেপে আমি বলতেছি, টাকা অনেক মানুষের কাছে নাই, টাকা সব প্রয়োজন। আর প্রয়োজন বিধায় বিজনেসটা করতে হবে কম মূলধন নিয়ে হলেও, যেন ইনকামটা বাড়ে এবং আনলিমিটেড ইনকাম করার সুযোগ থাকে এখানে প্রোডাক্ট সেল করার মাধ্যমে, রিটেলের মাধ্যমে। যেমন আপনি যদি মনে করেন যে আমি এই মাসে 50,000 টাকা শুধু ইনকাম করে শুধু প্রোডাক্ট বিক্রি করে, তাও পারবেন, ওই 10,000 টাকা পুঁজি দিয়ে হবে। আপনি মাসে 50-60 হাজার ইনকাম করবেন প্রোডাক্ট সেল করার মাধ্যমে। ওই যে আগে প্রোডাক্টের মানে গুণগত মান শিখতে হবে, মানুষকে কনভিন্স করা শিখতে হবে, তারপর আপনি প্রোডাক্ট সেল করবেন, আনলিমিটেড ইনকাম মাস শেষে আপনি পাবেন, 50,000 টাকা চাইলেও পারবেন। তার মানে কি, টাকা নাই আপনার, টাকা আনার জন্য, আপনার টাকা থাকার জন্য আপনাকে এই বিজনেসটা করতে হবে। তারপর আপনি বলবেন যে আমার কাছে সময় নাই, অনেকে বলবেন আমার কাছে সময় নাই। আপনি বলবেন যে দেখেন ভাই আপনার ডিউটি কয় ঘন্টা, আমি অনেক সময় ধরে ফেলি অনেকটা, আমি বললাম অনেক সময় আপনার ডিউটি করেন 8 ঘন্টা। ওকে, আর কি করেন? বলতে আর কত কাজ, রান্না বান্না করি, বাড়িতে ফোন দেই, এরপরে আমি একটু মোবাইল টোবাইল টিপি। আমি বলছি ভাই আপনার রান্না বান্না 2 ঘন্টা, 8-2 10 ঘন্টা, আপনার ডিউটি 8 ঘন্টা আর রান্না বান্না 2 ঘন্টা, 10 ঘন্টা। আপনি পরিবারে দিলে আরো 2 ঘন্টা, 12 ঘন্টা, আরো 12 ঘন্টা আপনার হাতে সময় আছে। আপনি 8 ঘন্টা ঘুমান, আরো 4 ঘন্টা, ওই 4 ঘন্টার মধ্যে থেকে 2 ঘন্টা দিলে আপনার বিজনেসটা হয়ে যায়। আপনাদের কনসেপ্ট বুঝিয়ে বলেন সে কেন করবে, পরবর্তীতে তার সময়টা ভাগ করে দিয়ে দেন তাকে, তখন সে হয়তো মেনে নিতেও পারে। তারপরে বলবে আমি কাউকে জয়েন করাতে পারবো না। ভাই প্রথমে কাউকে জয়েন করার কথা বলবেন না। আমাকে নিজেও, আমি প্রোডাক্ট কিনে আনার দিন পর্যন্ত আমাকে বলা হয় নাই যে এখানে লোক জয়েন করাতে হবে। সত্যি আমি জানতাম না, আমি জানতাম না এখানে লোক জয়েন করাতে হবে। আমি কি করছি, আমার টাকা কিছু হালাত করে আমি মাসের শুরুতে মানে 4 তারিখ আমি গিয়ে প্রোডাক্ট নিয়ে আসছি। প্রোডাক্ট নিয়ে এসে আমার খাটের উপরে বসে আমি যখন প্রোডাক্টের রিসিপ্টটা মিলাচ্ছি, এটা কয় টাকা কোনটা কয় টাকা আমাদের বিক্রি করতে হবে। আমার আশেপাশে এখানে কম্পাউন্ড আছে, লেবার ক্যাম্প আছে ইন্ডিয়ানদের, ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমি বিক্রি করে দেবো তাড়াতাড়ি। ওই মাসে আমি এগুলো সবগুলো বিক্রি করছি, আরো 5টা টুথপেস্ট পরবর্তী আইনে ওগুলো বিক্রি করে দিছি। তো আমি কি করছি, আমি যে এই যে যেদিন আনছি প্রোডাক্ট গুলো কিনে, ওই দিন আমাকে ম্যাডাম বলছে ইমরান দেখো এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, তুমি এখন যে কাজটা করছো, তুমি নেট নেট কি নেটওয়ার্ক কি ছড়াই ছিটে থাকে, নেট জাল ছড়াই ছিটে থাকে, সেম তোমার এই বিজনেসটা তুমি বিভিন্ন জায়গায় ছড়াইতে হবে। তখন আমি ম্যাডাম হয়তো রাগ দেখায় বলছি ম্যাডাম আপনি তো আমাকে এগুলো বলেন না আগে যে এখন লোক জয়েন করাইতে হবে। আমি কই থেকে লোক জয়েন করাবো, আমি কারে জয়েন করাবো, আপনি যেভাবে বুঝাইছিলাম আমি কিন্তু মানুষের বুঝাইতে পারুমনি। আমি কিন্তু একটু রাগ দেখাইছি যে আমাকে তো এগুলো বলে না, বললে তো আমি প্রোডাক্ট কিনতাম না। আমি তো আমার এখন বলতেছেন এগুলো প্রোডাক্ট কিনে নিয়ে আসার পরে। তো উনি আমাকে সাহস দিচ্ছেন, না ইমরান এটা এত কঠিন কিছু না, তুমি প্রোডাক্ট ইউজ করো, প্রোডাক্টে ভালো ফিডব্যাক আসবে, মানুষ তোমাকে ভালো ফিডব্যাক দিবে, তুমি সহজে বলতে পারবে এবং তোমার বিজনেস টিম দাঁড়াবে, প্রয়োজন আমি তোমাকে কথা বলে হেল্প করে দেবো। যেমন এক্সাম্পল, তোমার পাশে একটা লোক আছে, তাকে তোমার মোবাইলটা দাও, আমি তার সাথে কথা বলে দেবো। তোমার অন্য যে একটা ফ্রেন্ড আছে, তাকে তুমি গ্রুপ কলে অ্যাড করো, আমি তাকে কথা বলে দেবো। তার নাম্বারটা আমাকে দাও, অথবা তার ফেসবুকের প্রোফাইলটা আমাকে লিংক কপি করে দাও, আমি তাকে নক দিয়ে বুঝাবো। হ্যাঁ, এবং তাকে যে কোনো ভাবে বোঝানো লাগে আমি তোমার সহযোগিতা করবো। যখন আমি তাকে বোঝাবো একটা কলে এনে, তখন তার সাথে তুমিও শুনবা, যখন আমি তাকে বোঝাচ্ছি তুমিও শুনবা, এবং কয়েকদিন শোনার পর দেখবো যে তুমিও আমার মতো মানুষকে ইনভাইট করে বুঝে গেছো। তখন আমি একটু ঠান্ডা মানে একটু ঠান্ডা হই বা বলি যে ওকে ঠিক আছে, ওকে আমি পারবো। আচ্ছা, এরপর অনেকে বলবে যদি কোম্পানি যদি টাকা পয়সা না দেয়, মানে এই কোম্পানি যদি টাকা পয়সা না দেয়, দেখেন এখানে প্রোডাক্ট বেসিস বিজনেস, যারা প্রোডাক্ট কিনবে
তার আইডিতে পিবি জমা হবে। পিবির 1 মাস পরেই আপনার পরবর্তী মাসে আপনার ইনকাম চলে আসবে, কারণ কোম্পানিটা আজকে একদিনের না 2 দিনের না। আমি যে দেশে আছি, এই দেশে প্রায় 22 বছর সারা বিশ্বে আছে, এবং 31 বছর ধরে সারা বিশ্বে আছে, এবং কয়দিন আগে দুবাইতে 22 বছরের ইউনিভার্সিটি গেছে 1 সপ্তাহ আগে। তার মানে কি কোম্পানি ইনকাম দেয় না? অবশ্যই দেয়, আমরা জানি, কিন্তু নতুন ব্যক্তি জানে না। তাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে যে ভাই, তুমি যে আইডি অ্যাক্টিভ করছো, প্রোডাক্ট কিনতেছো, এই হিসাবটা কোম্পানির কাছে থাকবে, মাস শেষে অবশ্যই তোমাকে ইনকাম দেবে। পরে বলবে যে কোম্পানি যদি পালিয়ে যায়, অনেকে বলবে যে অন্য কোম্পানিতে চলে গেছে, টাকা নিয়ে গেছে। আপনি তাকে বোঝাবেন যে ভাই, আপনি এখানে কোনো ইনভেস্ট করতেছেন না, পালিয়ে যাওয়ার ভয় আপনার নাই। আপনি একটা দোকান, সেম একটা দোকান, যেমন আপনার সকালবেলা ক্ষুধা লাগছে, বাড়ির গ্রামের পাশে একটা বেকারি আছে, অথবা একটা দোকান আছে, আপনি কি করলেন, 20 টাকা দিলেন, একটা পাউরুটি কিনে আনলেন। এখন 20 টাকা দিলেন, পাউরুটি পেয়ে গেলেন। দোকানদার এখন দোকানদার বাইক দিচ্ছে না, কই গেছেন না, দোকানে আগুন লাগছে, আমার কোনো দরকার নেই, কারণ আপনি কি করছেন, 20 টাকা দিয়ে ওই পরিমাণে পাউরুটি পেয়ে গেছেন। দোকানদারের সাথে আপনার সম্পর্ক শেষ। সেম, ডিএক্সএন একটা দোকান, জাস্ট আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট টাকা দিয়ে কিনবেন, আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। তবে কোম্পানি এখানে আপনাকে মাস শেষে অবশ্যই ইনকাম দেবে। কোম্পানি পালায় যায় নাই, যাবেও না। 31 বছরের কোম্পানি, তাকে কোম্পানির প্রোফাইলটা সম্বন্ধে একটু বলবেন, দেখবেন যে সে ইনশাল্লাহ আস্তে আস্তে মানবে। তারপর অনেকে বলবে এটা চেইন সিস্টেম, হ্যাঁ, এটা এরকম, এটা ওরকম। আপনি বলবেন না ভাই, ডিএক্সএন হচ্ছে ডাইরেকশন সিস্টেম। প্রত্যেকটা কোম্পানি যারা ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করে, তারা কি করে, বিভিন্ন ভায়া মাধ্যম ইউজ করে। একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা ব্যবসায়ী, তারা ইনকাম পায় কি, যেমন একটা কোম্পানি প্রোডাক্ট সেল করে অন্য দেশে রপ্তানি করে, তখন কি কোথায় যায়, নিজস্ব এজেন্টের কাছে যায়। ডিলার, হোলসেলার, রিটেইলার, সেলসম্যান, দোকানদার। ওই রিসেলার মানে দোকানদারই হয়। আহ মানে এখানে সেলসম্যান থেকে রিটেলার অর্থাৎ দোকানদার, ওখান থেকে কাস্টমার পায়। মাঝখানে এই 4-5টা যে ব্যক্তিগুলা, মধ্যস্থকারী ব্যক্তিগুলা ইনকাম পায়। আমাদের দেখছেন যে ডাইরেক্ট সেলিং কোম্পানি মাঝখানে কোনো মধ্যস্থ ব্যক্তি রাখে নাই। ডাইরেক্ট সেলিং মানে কি, সরাসরি ব্যক্তি। এখানে আপনি নিজেই এজেন্টের কাজ করতেছেন, ডিলারের কাজ করতেছেন, হোলসেলারের কাজ করতেছেন, সেলসম্যানের কাজ করতেছেন, রিটেলার অর্থাৎ দোকানদারের কাজ করতেছেন, আপনি নিজেই কনজিউমার, কাস্টমার অর্থাৎ প্রোডাক্ট ইউজ করতেছেন। তার মানে কি, এখানে কেউই নাই, শুধু আপনি একা। তাহলে মাঝখানে এই যে টাকাটা বেঁচে গেল, কোম্পানি এটাকে মাস শেষে 100 ভাগ করে, 100 ভাগের থেকে 71 ভাগ আপনার আমাকে দেয়, বাকি 29% কোম্পানি রাখে। অর্থাৎ কোম্পানি কিনা, এটা ওই কোম্পানির মতো না যে টাকা নেবে বা চেইন সিস্টেম বা এরকম এরকম। আমাদের ডিএকশন হচ্ছে কি, যে এটা মাল্টি লেভেল মার্কেটিং প্ল্যান, ডাইরেক্ট সেলিং কোম্পানি, তবে মাল্টি লেভেল মার্কেটিং প্ল্যান। এটা আপনার কি করবে, যতগুলো আপনার টিম আছে, যতগুলো আপনার লাইন আছে, সব লাইন থেকে আপনার পজিশন অনুযায়ী আপনাকে সমানভাবে আপনার ইনকাম বুঝিয়ে দেবে। আপনার বিজনেস পার্টনাররাও এটা পাবে। অতএব কোম্পানি আপনি নিয়ে টেনশন করার দরকার নাই, ইনকাম নিয়ে টেনশন করার দরকার নাই। বলবে যে অনেক কোম্পানি আসে আর চলে গেছে, অনেক কোম্পানি আসছে আর চলে গেছে। বলবেন যে ভাই হ্যাঁ, দুনিয়াতে বেশিরভাগ কোম্পানি ফ্রড থাকে। বাংলাদেশে বহুত কোম্পানি আগে আসতে চলে গেছে, এখনো আছে অনেক কোম্পানি যারা আসে আর চলে যায়। কিন্তু ডিএক্সএন এর প্রোফাইলটা, এই যে আমি প্রথম দিকে বলে বলছিলাম, আপনার কোম্পানির প্রোফাইলটা ভালো করে শিখতে হবে। আচ্ছা, তারপর অনেকে বলবে যে এই ধরনের ব্যবসা থেকে বড় কিছু হয় না, এ ধরনের ব্যবসা বেশি দিন টিকে না, বা কেউ বড় হতে পারছে না। তখন আপনি আপনার একদম কাছের, আপনার পরিচিত, আপনার লিডার হোক বা দূরের কেউ হোক, আপনার পরিচিত যে ব্যক্তিটা আছে, তার পারলে কয়েকটা বোনাস স্টেটমেন্ট, কয়েকটা ভিডিও তাকে দেখাই দেন, বা আপনি তাকে অফিসে নিয়ে লিডারের সাথে কথা বলাই দেন, অথবা ফোনে আপনার লিডারের সাথে কথা বলাই দেন। আমাকে এরকম একজন হয়েছে কাতার থেকে, আমাকে নক দিছে, নক দেওয়া, আমি তার সাথে কথা বলছি। সে বলতেছে আপনি সত্যি কি ইনকাম পান? আমি বলছি হ্যাঁ পাই। বলছে ভিডিও দেন, ভিডিও দিয়েছে, সে ভিডিও দেখে বিশ্বাস করে না। আপনি আপনার মোবাইলের মেসেজ দেখেন। তখন আমি 3 মাসের বিজনেস স্টেটমেন্ট আমি তাকে পাঠিয়ে দিছি। তখন সে বুঝতে পারছে যে হ্যাঁ, আসলে সে ইনকাম এখান থেকে পায়। তার মানে কি, এখানে আপনার বড় কিছু হয় না, অবশ্যই হয়। তবে যারা চেষ্টা করে, যারা পরিশ্রম করে, তারা প্রত্যেকে বড় হয়। সবার টেনশন আপনার করার দরকার নাই। অনেকে বলবে সবাই সফলতা এখান থেকে পায় না। অনেকে বলবে এই কথা যে ভাই সবাই সফলতা পারে না। আপনি বলবেন যে ভাই, আপনার টেনশন আপনি করেন, আমার টেনশন আমি করি। আমি আপনাকে হেল্প করছি আপনি সফল হওয়ার জন্য, আমি মানুষের কথা ভাবতেছি না। সবাই সফল হবে না হবে এটা আমার দরকার নাই। আমি আপনাকে ইনভাইট করতেছি, আপনি আপনার জন্য ভাবেন, সবার জন্য ভাবার দরকার নাই। কারণ নতুন অবস্থায় আমরা জানি উইন সিস্টেম, উইন সিস্টেম টিম ওয়ার্ক, অর্থাৎ টিম সফল হইলে আপনি সফল, টিম সফল হইলে আমি সফল। এটা আমরা এখন বুঝি, কিন্তু নতুন অবস্থায় আপনার ওই লোকটাকে যখন বলবে যে ভাই সফলতা সবার জন্য না, বা সবাই সফলতা পায় না, তো আপনি বলুন ভাই, সবারটা বাদ দেন, আপনার লাইফে কি আপনি সারা জীবন গরিব থাকতে চান? আপনার লাইফে সারা জীবন আপনি টাকার কষ্টে ভুগতে চান?
আপনি অভাবে স্বভাব চরিত্র নষ্ট করতে চান? মানুষ আপনাকে দেখলেই ভয় পাক, আরে ভাই রে এই বেটা এই হাওলাত নিয়ে আর দেয় না, এরকম ভয় পাক মানুষ আপনাকে দেখে। কারণ আপনি তো অবশ্যই কষ্টে পড়লে সমস্যায় পড়লে আপনি হালাত করবেন, ঠিক মতো দিতে পারবেন না, বলে যে অভাবে স্বভাব নষ্ট। তো আপনি কি এমন লাইফস্টাইল চান? বা আপনি যখন বড় হবেন, এখন তো ছোট আছেন, ইনকাম ভালো, কদিন পর বড় হবেন, পরিবার বড় হবে, দায়িত্ব বাড়বে, খরচা বাড়বে, বয়স্ক হয়ে যাবেন, ইনকাম ডাউন, ইনকাম ঠাস করে নিচে পড়ে যাবে, ইনকাম শেষ। বয়স্ক হলে কি হয়? ঠাস করে ইনকাম ডাউন হয়ে যায়, ইনকাম শেষ। অর্থাৎ যারা চাকরিতে রিটার্ন নেয়, প্রবাসে দেশে চলে যায়, ইনকাম শেষ। তখন উল্টার খরচ তখন বাড়ে কেন? ছেলে মেয়ে বিয়ে দেওয়া লাগবে, ছেলেকে বিদেশে পাঠানো লাগবে, মেয়ের ঘরে বাচ্চা নাতি হয়েছে, হ্যাঁ, তখন পুরা ঘর পুড়ে যায়। সবার মাঝে মধ্যে আসে, সবাই ঈদের চাঁদে একসাথে হয়, প্রচুর খরচ। একজন মানুষ এখন সে বয়স্ক হয়ে গেছে, আগের মতো কাজ করতে পারে না, ইনকাম বাড়ার দরকার, সেখানে উল্টা কমছে, তখন তার কি হবে? তো আপনি এরকম লাইফস্টাইল কি চান? না আপনি এমন কিছু চান যে টাকা অটোমেটিক আসবে, আপনি খরচ করবেন, তাও থাকবে, খরচ করবেন, আবার বেশি বাড়ে আসবে? আপনার সিস্টেম ক্রিয়েট করতে হবে। অতএব সবার চিন্তা আপনার করার দরকার নাই, আপনি আপনার জন্য চিন্তা করেন। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনাকে আমি হেল্প করব, আপনি আমার সাথে আসেন, আমার হাতটা ধরে রাখেন, আমি আপনাকে নিয়ে সফল হব, এভাবে তাকে বুঝাইবেন। আচ্ছা, তারপরে এই যে অনেকে বলবে যে আমার অমুক আত্মীয় বিজনেস করছে, অমুক আত্মীয় বিজনেস করছে, সফল হতে পারে নাই। যদি সে ডিরেকশন এর কথা বলে, তাহলে আপনি কেন সফল হয় নাই সেটা তাকে খোঁজ নেওয়ার জন্য বলবেন। আর অন্য কোম্পানি হলে সেটা দায়িত্ব আমার না ভাই, অন্য কোম্পানি হলে সেটা দায়িত্ব আমার না, আমরা এটা দরকার নাই, ওটা শোনার দরকার নেই। কিন্তু ডিএসএন কেন একটা ব্যক্তি সফল হলো না, তাকে দেখতে হবে, দেখা যাবে কি তার দোষ দোষ ছিল বা তার সমস্যা ছিল। প্রথমত সে ছিল অলস অথবা লোভী। অলস মানে কি? সে কোনো কাজ করবে না, কথা বলবে না, এবং মানুষকে ইনভাইট করা, নিজের প্রোডাক্ট শেয়ার করা, নলেজ নেওয়া, এই জুম মিটিং এ থাকা, টিম মিটিং এ থাকা, এগুলো সে ভালোবাসবে না। না বাসবে, ক্লেম করবে, অভিযোগ করবে যে এই সমস্যা, লিডার হেল্প করে না, এই না এই না, হ্যাঁ, আর তারপর প্রোডাক্টের দাম বেশি, এই বিভিন্ন রকম অভিযোগ করবে। ঠিক আছে? তা আপনি বলবেন যে ভাই দেখেন, যারা ডিএকশন আছে, তারা যারা পরিশ্রম করে, তারা সফল হয়, তারা সফল হয়। আর যদি বল দাম বেশি, দেখেন আমি এটা বলে শেষ করবো ইনশাল্লাহ। এই যে অনেকে বলবো দাম বেশি, ঠিক আছে, দাম বেশি হলো, দেখেন পৃথিবীতে কোনো কোম্পানির দাম বেশি হওয়ার কারণে বন্ধ হয়ে যায় না। বন্ধ হয়ে গেছে দামের কারণে, এমন কোনো কোম্পানির নাম কেউ বলতে পারবেন না যে দাম বেশি জন্য বন্ধ হয়ে গেছে। না, দামের কারণে কোম্পানি বন্ধ হয় না। এখন কোম্পানির দাম, প্রোডাক্টের দাম কেন বুঝতে হবে। দেখেন, সোজা কথা, কম দাম দিয়ে কখনো ভালো জিনিস পাবেন না, আর ভালো জিনিস কখনো কম দামি হবে না। আপনি দেখবেন, আমি পাশে উদাহরণ দিই, আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। আমি যখন এই দাম বেশি মানুষ বলতো না, আমি ভাবতাম আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। আমি যখন মাঝে মাঝে হাঁটতে যাইতাম সকালবেলা, মানে ঘুম থেকে উঠলে একটু হাইটে আমাদের বাড়ির পাশে রেল লাইন, ওখানে যাওয়া যায়, এবং সকালবেলা কুয়াশার মধ্যে হাঁটতে ভালো লাগে, হ্যাঁ। এবং মাঝে মধ্যে ওখানে একটা বাজার আছে, রসুলপুর বলে, আমরা ওখানে যাইতাম, অনেক খরচা টরচা কিনতাম। তো সেখানে দেখতাম পাথর, মানে রেল লাইনে অনেক পাথর থাকতো, অনেক পাথর, এবং কিছু কিছু পাথর ছোট ছোট হয়, সাদা হয়, অনেক ভালো লাগে, শ্বেত পাথরের মতো। তো মাঝে মাঝে এগুলো ফকর করে বাইক নিয়ে আসতাম, আইনা আমাদের যে ঘরের যে ইয়া, মানে সিঁড়ি, সিঁড়ির সামনে আশেপাশে মাটির মধ্যে বসায় রাখতাম, ভালো লাগতো। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওই যে রেল লাইনের পাথর, ওগুলার দাম কি, কোন দাম আছে? মানছি হাতে নেই, এদিক ওদিক ফিক্কা মারে। এবং রেল লাইনের পাশে যতগুলো ক্ষেত আছে, যতগুলো জমিন আছে, দেখবেন যে পাথর বেশি ওগুলোর মধ্যে, মানুষ ফিক্কা ফিক্কা মারতে ভালোবাসে। তার মানে কি? ওগুলোর কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। এখন 22 ক্যারেট একটা গোল্ডের যে একটা চাকা, বা 22 ক্যারেটের গোল্ডের একটা টুকরা কি ওই পাথরের মতো সমান মূল্য রাখে, না আরো বেশি রাখে? 22 ক্যারেট একটা স্বর্ণের টুকরা আর ওই রেল লাইনের পাথর কি এক জিনিস? কখনোই এক জিনিস না। অবশ্যই পার্থক্য আছে গুণগত মানে। একটা পাথর আর একটা ধাতব পদার্থ, যেটা অনেক দামি, সেটা হচ্ছে স্বর্ণ। তার মানে কি পার্থক্য অবশ্যই আছে। তো এখন আপনি, আমাদের ডিএক্সএম প্রোডাক্টের কম দামি প্রোডাক্ট বাজারে আছে, এর চেয়ে বেশি দামি প্রোডাক্ট বাজারে আছে। আপনি যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আমি বলবো যে ঠিক আছে, ওকে সরি। কিন্তু আপনাকে বলতেছি, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার পরে এটার গুণগত মানটা চেক করেন। কম দামি প্রোডাক্ট একটা পাইবেন মার্কেটে, ওটার গুণগত মান চেক করেন। পাশাপাশি যদি বিদেশে থাকেন, ফার্মেসিতে যান, ফার্মেসিতে যাইয়া ওখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আইনা দেখেন, চেক করেন, দেখেন যে পার্থক্য কোথাও, বা দামে পার্থক্য কেমন। বললাম না, আমি যে প্রথম ডিএক্সএন আসি, তখন আমি যে টুথপেস্ট ইউজ করতাম সেন্সোডাইন, একটু হিসাব করেন, হিসাব করেন প্লিজ, 1 মিনিটের জন্য। ওটা ছিল 75 গ্রাম, 32 টাকা। 75 গ্রাম, 32 টাকা। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট যখন কিনলাম, টুথপেস্ট, জ্ঞানজি টুথপেস্ট, দেখলাম 150 গ্রাম, অর্থাৎ 75 গ্রামের ডাবল, 75 গ্রামের ডাবল, 150 গ্রাম, এবং দাম মাত্র 22 টাকা। তার মানে কি?
সেন্সোডাইন টুথপেস্ট আমি যেটা ইউজ করতাম সেটা 75 গ্রাম ছিল 32 টাকা ফার্মেসি থেকে। কম দামি আছে, কয়েকটা আছে কম দামি, এগুলো বিভিন্ন দোকানে পাওয়া যায়, কিন্তু আমি দোকান থেকে আনতাম না। নকলগুলো আমি কিন্তু কি করতাম, ফার্মেসি থেকে আনতাম। কারণ তার মানে 75 ml ছিল, 75 গ্রামটা ছিল 32 টাকা। আর ডিএক্সএন টুথপেস্ট 150 গ্রামটা 22 টাকা, অর্থাৎ ওজনে অর্ধেক বেশি, দামে 10 টাকা কম। তার মানে কি, কম দামি প্রোডাক্ট মার্কেটে আছে, বেশি দামে প্রোডাক্ট মার্কেটে আছে। অর্থাৎ প্রোডাক্টের গুণগত মান অনুসারে প্রোডাক্টের দাম ভিন্ন হবে। আপনার আইফোন আর নর্মাল নোকিয়া এক জিনিস না, পার্থক্য আছে। যার প্রয়োজন সে কিনে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে সবাই তো বলবেন যে ভাই সবাই কি নোকিয়া কেনার ক্ষমতা আসেনি, আমি কি সব ক্ষমতা সব প্রোডাক্ট কিনতে পারবো নি? ডিএক্সএল প্রোডাক্ট তো দামি প্রোডাক্ট। ওকে, আমি আপনাকে আরেকটা কথা বলতেছি, যে প্রথমত যদি আপনার প্রোডাক্ট দামি মনে হয়, ওকে, আপনি মাশরুম বাটার কেনার দরকার নাই, আপনি ব্ল্যাক কফিটা খান, 2% মাশরুম এর মধ্যে দেওয়া আছে। আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, অ্যালার্জি থাকে, হাই হাই প্রেশার থাকে, আপনার সবকিছু কন্ট্রোল করে ফেলবে। এই 2% মাশরুম এখানে দেওয়া আছে, কম দামি প্রোডাক্ট পাচ্ছেন তো। এবং আজীবন তো আপনার বাপ ইউজ করছে, আপনার দাদা ইউজ করছে, আপনি ইউজ করতেছেন কম দামি প্রোডাক্ট, কি লাভ হয়েছে ভাই? কি পাইছেন? কিছু পাইছেন? একটা থ্যাংক ইউ পর্যন্ত এই পর্যন্ত পান না, জীবন দেন আপনাকে কোম্পানি, কেউ আপনাকে চিনেও না। কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট, আপনি ভালো দাম দিয়ে ভালো মানের প্রোডাক্ট নিশ্চয়তা পাবেন, গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট পাবেন, কোয়ালিটি মেনটেন করা প্রোডাক্ট পাবেন, এবং আপনি এখান থেকে পিবি পাবেন, পজিশন পাবেন, ইনকাম পাবেন, সম্মান পাবেন, একসময় দেশ বিদেশে ঘুরতে পারবেন, ফ্রিডম লাইফ, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সব পাবেন। অতএব বাস কোম্পানি চেঞ্জ করলে হয়ে গেল। অতএব শুধু দামের জন্য আপনি এতগুলো শুধু শুধু ছেড়ে দিবেন একটা দাম, একটা অজুহাত দিয়ে, এটা আসলে বোকামি। অতএব প্লিজ সবাইকে বলবো যে ডিএক্সএন এ সফল হওয়ার জন্য অনেক কাজ করতে হবে, এগুলোকে মন দিয়ে গ্রহণ করার চেষ্টা করেন। সত্যি 2 থেকে 3 বছরের মধ্যে আপনার সারা জীবন, আপনার বাবার, আপনার 14 গোষ্ঠীর ইতিহাস আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। 14 গোষ্ঠীর ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। মাত্র 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হবে, ব্যাস। 2 থেকে 3 বছর পরিশ্রম করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনার লাইফে অনেক চেঞ্জ হবে। এবং আজকেও আমার মার সাথে আমি কথা বলছি, এই যে এই মিটিং আসার 15-20 মিনিট আগে হবে। তা আমি মাকে প্রশ্ন করলাম যে মা, আমার যে বড় ভাই একটা 22 বছর বিদেশ থাকে, উনি দেশে আসলে 3 মাসের বেশি থাকতে পারবে না, ওনার টাকা হালাত করা লাগবে অথবা বিদেশে চলে যাওয়া লাগবে। আর একটা বড় ভাই আছে বিদেশে, আজকে দেশে আসছে সকালে, মানে কাতার থেকে। তো উনি হয়তো 2 মাস পরে চলে যাবে, 2 মাস পরে চলে যাবে, আমি জানি, ছুটি নিয়ে আসছে 2 মাসের। তাই আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনার ছোট ছেলে এমন কাজ করছে যে দেশে আসলে মিনিমাম 50,000 তার থাকবে। আর 50,000 দিয়ে আপনি বলুন চলা যাবে না? বলছে হ্যাঁ চলা যাবে, খুব ভালো চলা যাবে। আমি বলছি আলহামদুলিল্লাহ, এরকম একটা ইনকাম সোর্স নিয়ে আসতেছি ইনশাল্লাহ দেশে। তার মানে কি, কম দামি প্রোডাক্ট আমি ডিএক্সএন আসার আগে প্রায় 9 বছর ইউজ করছি, কই কিছু তো পাই নাই। এবং কম দামি না, বেশি দামি সেন্সোডাইন প্রোডাক্ট আমি কয়েক কয়েক বছর ইউজ করছি, বেশি দামি করছি, কিন্তু কিছু তো পাই নাই। কিন্তু একটা সিস্টেম মেনটেন করার কারণে আমার স্কিল ডেভেলপ হইলো, নিজের মধ্যে অনেক পরিবর্তন আসলো, সম্মানের জায়গা তৈরি হলো। আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ইউজ করে সুস্থ আছি, অন্যকে সুস্থ রাখতে পারছি, দোয়া সম্মান ভালোবাসা পাচ্ছি। এবং আমার যে টার্গেট বর্তমানে ইনশাল্লাহ, আমি যেভাবে ফ্রি হয়েছি, আমার এখন কাজ হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে যে আগামী 2 বছর মিনিমাম 100 জন লিডারকে ফ্রিডম তৈরি করবো, যারা আমাদের মতো এরকম টার্গেট নিয়ে পরবর্তীর জন্য কাজ করবে। অর্থাৎ এখানে আমার যোগ্যতা যতটুকুই হোক, আমি 10 জনের জন্য ভাবতে পারতেছি, যেটা অন্য কোথাও সম্ভব না, শুধু সিস্টেমের কারণে, উইন বাই উইন সিস্টেম হওয়ার কারণে। অর্থাৎ সবাইকে বলবো, প্লিজ আপনি আপনার ফিউচারটা ভেবে কাজটা শুরু করুন। লাস্ট একটা কথা বলে শেষ করে দেবো, যদি আপনি আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারেন, তাহলে অন্য কেউ অল্প কিছু পারিশ্রমিক দিয়ে তার স্বপ্ন আপনাকে দিয়ে পূরণ করিয়ে নেবে। আমি আবারও বলতেছি, যদি আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ না করেন, অন্য কেউ অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেবে। এটা কিন্তু চাকরির ক্ষেত্রে আজকে হচ্ছে সারা বিশ্বে, চাকরির ক্ষেত্রে আজকে সারা বিশ্বে হচ্ছে। যে কোম্পানিতে আমি কাজ করতেছি 5 বছর ধরে, আমি বলছি আমার টাকা দাও, আমি দেশে চলে যাবো, আমার প্রায় 3.5 লক্ষ প্লাস, 3,80,000 টাকা প্লাস আমাকে দিচ্ছে না। কিন্তু এই কোম্পানির ওনার আজকে যায় ফ্রান্স, কালকে কালকে চলে যায় ইংল্যান্ড, পরশু চলে যায় সাইপ্রাস। মানে কোম্পানির 2-3 শেয়ার আছে, এরা খুবই ভালো লাইফস্টাইল মেনটেন করছে, এবং কোম্পানিটা অনেক বড়, মোটামুটি অনেক ভালো ইনকাম আছে, কিন্তু আমার কিছু টাকা আটকে রাখছে, দিচ্ছে না আমাকে। তাই দেখেন, এত কষ্ট করার পরে তারা কিন্তু কি করছে, আমাদের কিন্তু বড় লোক হওয়ার পরে আমাদেরকে টাকা দিচ্ছে না, অথচ তারা খুব লাইফটা এনজয় করতেছে, ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না, বা কম দিচ্ছে। আপনি দেখবেন, আপনি যদি এখানে চাকরি করেন, সেখানে আপনি কি করতেছে, আপনাকে যে ইনকামটা পায় সেটা 5% বা 8% বা 10% আপনাকে সর্বোচ্চ দেয়, বাকি পুরোটাই কোম্পানি। অর্থাৎ কোম্পানি আপনার সময়, আপনার মেধা, আপনার শ্রম
আপনার সবকিছু কাজে লাগিয়ে ইনকাম নিচ্ছে অনেক বেশি, তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছে, আর আপনি অল্প কিছু যেটা এগ্রিমেন্ট করা আপনার স্যালারি, সেই অল্প কিছু পারিশ্রমিক নিয়ে আপনি সন্তুষ্ট আছেন। অভিযোগ করার কোনো জায়গা নাই, মাথা নাড়ার কোনো দরকার নাই, কোনো সম্ভব না। কিছু করলে আপনি কি করে দিবে, টার্মিনেট করে দিবে, অর্থাৎ বলবে যাও অন্য কোম্পানি দেখো, তোমার কাজ নাই। অতএব যদি নিজের স্বপ্ন নিজে পরিবর্তন করতে মানে পরিপূর্ণ করতে চান, তাহলে ডিএক্সএন এ কাজ করেন। আপনার কাজ আপনি ঠিক রাখেন, কাজ ছাড়তে বলি না আমরা কাউকে। আপনি কাজ কখনো ছাড়বেন না, আপনি কাজ করেন, পাশাপাশি ডিএক্সএন বিজনেস করেন। যখন দেখবেন আপনার কাজের চেয়ে বেশি ইনকাম সম্মান এখানে আছে, তখন আপনি ওই কাজটা ছেড়ে দেন, যেটা আমি করছি। আমি 3 বছর আমি কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করছি। যখন দেখছি যে আমি ছেড়ে দিলে ভালো হবে, তখন আমি ওই কাজটা ছেড়েছি, কারণ ডিএক্সএন এ আমার স্যালারিতে বেশি ইনকাম পাই আলহামদুলিল্লাহ। অতএব আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেন, আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন হবে, আরো হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ডিএক্সএন সেই একটা প্ল্যাটফর্ম। শেষ করতেছি, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, দেখা হবেই হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় নিয়ে নিয়েছি, কষ্ট করে, দয়া করে ক্ষমা করে দিবেন যদি কাউকে কষ্ট দিয়ে থাকে। তবে যদি একটা বিষয় শেখার জন্য আপনার নেওয়ার জন্য থাকে, আপনি নিবেন, টিমকে দিবেন, টিমকে নিয়ে সফল হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজ না হয় কাল সময়ের পরিবর্তন অবশ্যই আপনি সফল হবেন, বাস টিকে থাকাটাই হচ্ছে জরুরি। আপনি টিকে থাকেন, আগামীতে অনেক বড় সিস্টেম আপনার হবে, কিন্তু আপনি হারায় যাবেন। আপনাকে ছাড়া কেউ না কেউ সিস্টেম তৈরি করে নিয়ে চলে যাবে, এবং আপনার লিডার আপনাকে ছাড়াও কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি থাকেন, আপনি লাভবান হবেন। আপনাকে নিয়ে আপনার লিডার হাঁটবে, অর্থাৎ লিডার সফল হবে, আপনাকে সফল করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। আজকের প্রোগ্রামে যা যা দরকার ছিল A to Z সবকিছুই আমরা পেয়েছি ইনশাআল্লাহ। আশা করি সবাই যারা প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, স্যারের কথাগুলো শুনে অনেক কিছু শিখতে পেরেছেন। আসলে আপনি বিজনেস সম্পর্কে যা যা দরকার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিছু শেয়ার করেছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আবারও অন্য কোনো এক সময় আমাদের মিটিং এ অবশ্যই আসবেন, সেই দোয়া রাখি আপনার কাছে, সেই কামনা রাখি। ধন্যবাদ আব্দুল্লাহ ইমরান স্যার। আমি এই মুহূর্তে যাব আমাদের মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যার, আমাদের মিটিংটা যেহেতু 11:40 বেজে গেছে, আপনি মিটিং এর ফিডব্যাকটা দিয়ে শেষ করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি লিডার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আব্দুল্লাহ ইমরান স্যার বাহরাইন থেকে আজকে কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের সাথে কথা বলেছে। আসলে এইটাই হচ্ছে বিজনেসের টুলস। ওনাকে কিন্তু এখানে কোনো স্যালারি দিয়ে আনা হয় নাই, জাস্ট একটা ইনভাইটের কারণে আমাদেরকে শেখানোর জন্য আসছে বা নিজে শিখতে আসছে। এই যে উনি বলছে, এতে ওনার মুখ চর্চাটা হয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা এতক্ষণ পর্যন্ত সময় ইনভেস্ট করে দেখেন, 140 জন পার্টিসিপেন্টের মধ্যে এখন 62 জন পার্টিসিপেন্ট আছেন। পার্টিসিপেন্টের ভিতরে ধৈর্য হারা হয়ে গেছেন, কিন্তু দেখেন আমাদের স্পিকার কথা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন, কেন? আপনাকে আমাকে শেখানোর জন্য, আমরা যেন এখান থেকে টুলস খুঁজে পাই। এই টুলস কিন্তু এইটাই, ডিএক্সএন এর টুলস এগুলাই। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি আজকে একটু ফিডব্যাক দিয়ে শেষ করে দেবো। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন পরিবারের সাথে রেখেছেন, ডিএক্সএন এর হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন। একটু কথা বলে আমি শেষ করব, আপনাদের জাস্ট 5 মিনিট সময় নেব। 5 মিনিটের মধ্যে আমি বলবো যে আপনাকে যে কথাগুলো ইমরান স্যার বলে গেছে, যে কোম্পানির সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, যেমন কোম্পানির প্রোফাইল, মার্কেটিং প্ল্যান, এগুলোর সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তার মানে আপনি শিখতে হবে। এবং কোম্পানির কিছু বই আছে, কিছু পিডিএফ ফাইল আছে, গুগলে পাওয়া যায়, ইংলিশে, আপনি চাইলে বাংলায় কনভার্ট করতে পারেন শেখার জন্য, বা এই সরঞ্জামগুলো আপনার কাছে রাখতে পারেন। এই সরঞ্জাম যদি থাকে, তাহলে যে কোনো একটা লোকের সাথে আপনি কিন্তু ফেস করতে পারবেন। মার্কেটিংটা এত সুন্দরভাবে সাজানো যে আপনি যদি ইচ্ছা করেন যে 10 বছরে আপনার এক লাইনে 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ পয়েন্ট যদি করেন, আপনি স্টার এজেন্টের ঊর্ধ্বে যেতে পারবেন না। সেজন্য মার্কেটিং প্ল্যান দরকার, যে কয় লাইনে স্টার এজেন্ট বানাইলে ডায়মন্ড হবেন, এইগুলোর জন্য মার্কেটিং প্ল্যান দরকার। এগুলোই আমাদের টুলস। ডিএক্সএন প্রোডাক্ট
আমাদের টুলস। এই টুলস গুলো আমাদের জানতে হবে, এবং আজকে যে আমরা জুম মিটিং এ যুক্ত আছি এটা একটা টুলস যে আমরা এখান থেকে শিখতে পারবো। এবং আমাদের কিছু সেমিনার হয় অফলাইনে, এই সেমিনার গুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। যদিও আমাদের সময় থাকে না, এই ব্যস্ততম সময়ের ভিতর থেকে সময় বাইর করতে হবে। যদি না করেন তাহলে এমন একটা সময় চলে আসবে, এখন বর্তমানে বাংলাদেশে অনেক লোক ফেরত চলে যাচ্ছে, তার মানে কর্ম আর জায়গা নাই। তার মানে নেটওয়ার্ক বিজনেস, অনলাইন বিজনেস আপনাকে করতে হবে। এই টুলস গুলো আপনার দরকার। আপনার কাছে স্মার্টফোন আছে, তার মানে আপনার কাছে টুলস আছে। এই সেমিনার গুলোতে অ্যাটেন্ড করতে হবে। যেমন ডিএক্সএন পরিবারের সাথে আপনি যুক্ত হয়ে গেছেন, পিবি কি আপনাকে জানতে হবে, যে পিবি দিয়ে আমার পজিশন চেঞ্জ হবে, পিবি দিয়ে আমার পয়েন্টটা আমার যতটুকু আসবে ততটুকুর উপরে আমার এসবি আসবে, এসবিটা কি এগুলো জানতে হবে। আপনার সিএসটা খোলা জানতে হবে, কিভাবে সিএস খুলবেন, এগুলো আপনার টুলস। এই টুলস ছাড়া কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, ঠিক আছে? এরপরে নিজে যখনই কথা বলবেন সত্য কথা বলবেন, মিথ্যা অবলসনায় যাবেন না বা মিথ্যার আশ্রয় নিবেন না, তাহলে এক সময়, এখন বর্তমানে আপনার জয় জয়কার থাকলেও এক সময় আপনি পড়ে যাবেন। সেজন্য সত্য থাকবেন এবং আপলাইনের হেল্প নিবেন। যেখানে আপনি আটকে যাবেন এইখানে আপনার আপলাইন বা অ্যাক্টিভ যে কোনো একটা লিডার, যেটা ইমরান স্যার বলে গেছেন, যে আপনার আশেপাশে আপনার মানুষগুলাকে নিয়ে ডিএক্সএন এর ব্রাঞ্চে যাবেন, ওইখানে কফি পান করবেন, অ্যাক্টিভ লিডারদের সাথে পরিচিত হবে এবং অ্যাক্টিভ জিনিসগুলো দেখবে, এবং কি ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্ট গুলো যখন দেখবে আত্মবিশ্বাস দ্বিগুণ হবে। এই জিনিসগুলো আমাদের আসলে দরকার। সেজন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই জিনিসটি আমরা অতিক্রম করতে পারবো। সেজন্য আমরা অনেকের চিন্তা ভাবনা হচ্ছে যে এই সিস্টেমটা এমএলএম সিস্টেমটা তো জায়েজ না, হারাম, এই সেই এই ধরনের অনেক চিন্তা ভাবনা। দেখেন এমএলএম হচ্ছে এটাও একটা টুলস, এটাই আমাদের নেটওয়ার্ক বিজনেসের জন্য দরকার। এই জন্য যে আমরা টিম গঠন করব, টিমকে কিভাবে সাজাবো, এটা কিন্তু এমএলএম পদ্ধতিতে। কিন্তু ডিএক্সএন যেহেতু নিজস্ব কোম্পানির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, আপনি বেচা কেনার মাধ্যমে পিবি আসতেছে, এসবি আসতেছে, এখান থেকে ইনকাম নিচ্ছেন। তার মানে আপনার নিজের উপরে নির্ভর করে আপনি আপনার ডাউনের 5 লাইন পর্যন্ত আপনি ইনকাম নিতে পারবেন। এগুলো মার্কেটিং প্ল্যানে স্পষ্টভাবে সাজানো আছে। যদি আপনি জানেন তাহলে একবারে পকপকা হয়ে যাবে যে ডিএক্সএন সিস্টেমটা আপনার জন্য হালাল। এই হালাল একটা সিস্টেমে আসছেন, এবং কি আজকের জুম মিটিং থেকে যদি আপনি দুইটা কথাও আপনার বিজনেসের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন, আপনার নিজের পরিবারের সাথে যুক্ত করতে পারেন, তাহলে আপনি কিন্তু ডিএক্সএন সিস্টেমটা থেকে সফল হতে পারবেন। কারণ ইমরান স্যার ওনার মায়ের কথা বলে বা প্রোডাক্টের কথা বলে, নিজের অভিজ্ঞতা বা বন্ধু মহলে কিভাবে নেগেটিভিটি ফেস করতে হয়, অনেক কথা বলে, এগুলোর সম্বন্ধে আমাদেরকে অনেক ধারণা দিয়ে গেছেন। যদি এই ধারণাগুলা আপনার ভিতরে আপনি যদি সাজাইতে পারেন সুন্দরভাবে, আমি মনে করি যে আগামী দিন আপনার টিম সুন্দরভাবে সাজবে। সেই সাজানোর জন্য আপনাকে কিন্তু ধারালো অস্ত্র মতন তৈরি করা হচ্ছে। আমাদের বিভিন্ন লিডাররা প্রত্যেক দিনের মিটিং এর ভিতরে আপনাকে আমাকে শেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা উনি কথা বলে যাচ্ছে, উনি শিখাচ্ছে। কারণ এই শিখানোটা আজকে যদিও আমরা ওনাকে কোনো স্যালারি দিয়ে আনি নাই, টাকা দিয়ে আনি নাই, কিন্তু সদগায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত ওনার এই কথার কারণে যদি দুইটা মানুষের উপকার হয়ে থাকে, এই দুইটা মানুষ 10টা মানুষ, 10টা মানুষ থেকে 10,000 মানুষ, এইভাবে করে মানুষ উপকৃত হবে। এবং সদগায়ে জারিয়া হিসাবে ওনার জীবিত অবস্থায় ওনার কাছে নেক হায়াতের দোয়া যাবে, এবং কি মৃত্যুর পরেও ওনার কবরে নেক হায়াত ইয়ে যাবে, আমল যাবে। এগুলো হচ্ছে সদগায়ে জারিয়া। অসংখ্য ধন্যবাদ পৃথিবীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি ফাইজুল স্যার, আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ফিডব্যাকটা এখানেই আমরা সমাপ্ত করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন। আমাদের 2জন গর্জিয়াস লিডার, 3জন গর্জিয়াস লিডার খুবই চমৎকার ভাবে আমাদেরকে আসলে তাদের ভিতরে যাই ছিল তারা যতটুকু আমাদেরকে পেরেছে একদম বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। তো লিডারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই পার্টিসিপেন্ট সংখ্যাকে এখন পর্যন্ত ঠিক রেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী সোমবার ঠিক বাংলাদেশ টাইম রাত 10টায় আবারও অন্য কোনো লিডারদেরকে নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।